17 জনের মধ্যে বাজান মা খাদিজা এমন একজন মহিলা, সমস্ত বুদ্ধিমানদের মাথার উপরে বসতো মা খাদিজা। এ আমার মানিকগঞ্জের সাটারিয়ার বাইরা, আমার মায়েরা মহিলা প্যান্ডেলে আছেন গো মা। মা খাদিজা এতই বুদ্ধিমতী ছিলেন রে মা। মা খাদিজা বললেন, জীবনে আমি আর কোনোদিন বিবাহ বসবো না। চাচাই বারবার বলতেছে, মা রে, এইভাবে বিধবা হইয়া মক্কায় ঘুরলে মানুষ তোমারে খারাপ বলবে। মা খাদিজা বলে, আমার আগের স্বামীরা যে সন্তানগুলা রেখে গেছে, আমি এদেরকে লালন পালন করব। এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা গো বাবা। মা খাদিজা বাবার ব্যবসাকে ধরলেন শক্ত করিয়া। তবে বোঝা গেল মহিলারা ব্যবসা করা হারাম না, পর্দার সহিত হতে হবে। কথা বল না কেন? জোরে কর। আমার নবীর বিবিরা, অধিকাংশ বিবিরা ব্যবসা করতেন। মা আয়েশা ব্যবসা করতেন, ছোলা বুট গুলাকে মা আয়েশা প্যাকেট করতেন, ভাই আব্দুল্লাহর কাছে বাজারে বিক্রি করতে দিতেন। মা আয়েশা টুপি সেলাই করতেন, আলখেল্লা সেলাই করতেন, যেটা জুমার দিন পড়া হয়, এবং মহিলাদের জামার মধ্যে পুঁতি লাগাইতেন মা আয়েশা। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলা বিক্রি করে মা আয়েশা সংসার চালাইতেন। প্রেসিডেন্টের বউ নিজে ইনকাম করে চালায়। মহিলারা ঘরের মধ্যে বসে সেলাই মেশিন সেলাই করে যা মনে চায় সুন্নাত রেখে করতে পারবে। মহিলাদের কাপড় চোপড়, পুরুষের কাপড় চোপড় সেলাই করে বিক্রি করতে পারবে, পর্দার সহিত নাজায়েজ নয়। বাজারে এবার আমার দিকে তাকান। আমার বিশ্বনবী হঠাৎ করে কাবা ঘরের সামনে দাঁড়িয়েছেন। নবীর সামনে একটা প্রস্তাব আসলো। নবীর বয়স তখন বাজান রে 17 বা 22 বা 20 বা ইখতিলাফ। আমার বিশ্ব নবীর প্রশংসা পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল। আল্লাহু আকবার বলেন। মক্কার ভিতরে একজন বিশ্বস্ত মানুষ, যার চেহারার মধ্যে কোনো ঘুম নাই, যার চেহারার মধ্যে এত ভালো কোয়ালিটির চেহারা, যারে দেখলেই ভালো লাগে, যারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। নাম কি? জোরে কর, আরো জোরে। মাইসারা বলে, ম্যাডাম আপনার ব্যবসা যেভাবে ছড়াইছেন আর যেভাবে আপনি শুরু করছেন, আমি একা ম্যানেজারের দ্বারা সম্ভব না। আপনার বস্তা ভরে ভরে টাকা আসে, আপনার ব্যবসার টাকা সিরিয়ার থেকে আসে, দামেস্ক থেকে আসে, মিশর থেকে আসে, আজারবাইজান থেকে আসে, ইথিওপিয়া থেকে আসে, ইরান থেকে আসে, ইরাক থেকে আসে, ইরান থেকে আসে। এত ব্যবসার টাকা আমার গোনা যারা সম্ভব না, আমানত আমি ঠিক রাখতে পারবো না। আর আপনার টাকা মাইরা খাবে এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। বাজান এবার আমার দিকে তাকান। সারা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল মুহাম্মদ একজন আল আমিন, বিশ্বস্ত মানুষ। মা খাদিজার কাছে প্রস্তাব গেল, ও খাইলাত বিনতে খাদিজা, মক্কার মধ্যে শুধু একজন মানুষ দেখা গেল যার মতো কোনো আমানতশালী নাই, আপনি কি তার ম্যানেজার বানাবেন? মা খাদিজা বললেন মাইসারাকে, ও মাইসারা, একদিন মুহাম্মদকে আমারে দেখাও না। এ যুবক বাইরে রে। মা খাদিজা যুবক মানুষ, আমার নবী যুবক মানুষ। খাদিজার বাড়ির সামনে যায় বলে, আপনি কি আমারে কোনোদিন ডেকেছিলেন? আমি আপনারে শুধু ডাকি নাই, আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী। আপনার পৃথিবীতে যত বান্ধবী আছে, আপনার মায়ের পরে ধরিয়ে নেন, আমি একজন আপনার বড় বান্ধবী। আপনার হয়তো মনে নাই, পুরো মক্কার মধ্যে আপনার যত মানুষ ভালোবাসে তার মধ্যে আমি একজন। মা খাদিজা বলতেছেন, আপনি কি কোনো প্রস্তাব আমার দিবেন? আপনি কি আমার বাড়ির ম্যানেজার হবেন? আমার নবী বললেন, আমার ম্যানেজার হলো আমার চাচা আবু তালেব। আমার চাচা যদি মানিয়ে লয়, আমিও চোখ বুঝে মানিয়ে লব। অবসান তলে বোঝা গেল মুরব্বীদেরকে মানা জায়েজ আছে।
ঠিক না বেঠিক? যখন আবু তালেব শুনতে পাইলেন আমার ভাতিজার মা নাই বাবা নাই গো, একজন ধনাত্মবান মহিলা আমার ভাতিজার ম্যানেজারের একটা দায়িত্ব দিতে চাই। আবু তালেব বললেন, আমার ভাতিজার জীবনে কোনোদিন আমি একা বিছানায় শোয়াই নাই। ওর বাবা ইন্তেকালের পরের থেকে ও যখন ওর মায়ের গর্ভ ছিল তখনের থেকে আমি ওর চোখে চোখে রেখেছি। আমার ভাতিজার জন্মের পরের থেকে ওর আমি সবচেয়ে বেশি আদর করি। আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আদর ওরে করি। আমার ভাতিজা একটা রাতের জন্য কারো বাড়ি যাবে আমি আবু তালেব বিশ্বাস করি না। ও ম্যাডাম, যদি আমার ভাতিজার বিয়ে যদি আপনার দায়িত্ব দিতেই হয় তাহলে দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব দিতে পারবেন। আপনার টাকা পয়সার দায়িত্ব বাদ দিয়ে আমার ভাতিজারে প্রথম একটা বছর টেস্ট করেন কি আমার ভাতিজারে আপনি প্রথম ছাগল চড়াবার দায়িত্ব দেন। আরো জোরে কর। এ মানিকগঞ্জ সাটুরিয়ার বাইরা, আমার বিশ্ব নবীর কথা শুনিয়া দেখবো কার চোখে পানি আসে। আমার নবী যখন বললেন আমি ওইটা রাজি আছি ছাগল চড়াবার জন্য, মা খাদিজা বললেন আপনি আমার বাড়িতে আসলে আমি রাজি আছি, আপনি যে কাজ দেন আমি সেই কাজে রাজি। আপনার কোনো কাজ করতে হবে না, শুধু আমার টাকার বস্তাগুলো আপনি পাহারা দিবেন। আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজও তো 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, তাহলে আওয়াজ দিবেন না ইনশাল্লাহ? বলেন তো। আপনি শুধু আমার এই যে বস্তা ভরে, এখন তো বাবা টাকা হলো আমাদের বান্ডিল হয় কাগজের টাকা, আর তদরিন তেলকারে হলো হয়তো বস্তা। ওই জামানের টাকা তো স্বর্ণের দিনার আর দেরাম, লম্বা লম্বা এত বড় গোল গোলে 1 কেজি ওজনের এক একটা টাকার পয়রা। কি মনে করলেন আপনি দিরাম দিনার দিরহাম? এত বড় বড় ওজন আলা টাকা, শেয়ার মাইবে মাইবে টাকা বিক্রি হইত। এই টাকা বস্তা ভরে ভরে ব্যাংকে রাখতো। বললেন যে আপনি আমার ব্যাংকের ম্যানেজার, আর কোন কামের ম্যানেজার না, আপনি খালি আমার টাকাটা দেখে রাখবেন। এই দায়িত্ব যদি আমি ইলিয়াস রহমান জাহেরি পাইতাম, কইতাম বস্তা কখন 10 পয়সা দেন, এটা সরাই হেলা বেড়ে খাদিজা জানবো না। ঠিক না? ঠিক জোরে কন। এই কথাগুলো কেন বলতেছি একটু পরে আপনি বুঝবেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। একটু পরেই বুঝতে পারবেন কেন এই কথাগুলো বলছি। আল্লাহ, ও বাজার আমার নবীর দায়িত্ব নিলেন ব্যাংকের ম্যানেজারগিরি। এদিক দিয়ে মা খাদিজার মাল আসতেছে, নবী সুন্দর করে দেখিয়ে এলো। আবার দায়িত্ব এসে গেল, আপনি ছাগল চড়াবেন। মাইসারা বলতেছি আমি যে ছাগল চড়াইতে যাব আপনিও কি আমার সঙ্গে যাবেন? নবী আমার বলে আমি আপনার সঙ্গে যাব। মাইসারা বলতেছে আপনি কি জানেন ছাগলের কাম হলো পাগলামি, আপনি কি পারবেন ছাগলকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে? আমার নবী বলে ফেললেন ছাগলের মালিক যিনি, আমার মালিক। জোরে 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 জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ যিনি তামাম পৃথিবীর মালিক তিনি। এই কথা বলার সঙ্গে বলে মাইসারা বলতেছে আজকে দেখবো আপনার কথার ফলন কেমন হয়। ছাগলগুলা নিয়ে যখন বাবা ছাগলের খামার থেকে রশিগুলা ছেড়ে দিছে, প্রতিদিন ছাগলের রশি ছাড়ার পরে ছাগল ডাইনে একটা দৌড় দেয়, বামে একটা দৌড় দেয়। আজকে ছাগলের রশি ছাড়া হইল, একটা ছাগলও দৌড় দেয় না। তুমি না কইছিলে ছাগল পাগলে চড়ায়, কিন্তু একটা ছাগলও তো দৌড় দেয় না। মাইসারা কই এই জন্যই তো আমার ম্যাডাম আজকে সকালবেলা আমারে বলে দিয়েছিল, মাইসারা রে দ্বিতীয় ম্যানেজার তোর সঙ্গী বানায় দিছি, সঙ্গে একটা কথাও কয়ে দিলাম, এই মুহাম্মদ নামে ম্যানেজারকে তুই আমার বাড়ির চাকর ভাবিস না, তুই মনে রাখবি সেও আমার বাড়ির বড় একজন মালিক। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম।
এমনও চাচা হেনে বয়ে দিছে, চাচার বলাই সুদ খায়। কথা কন না কে? জোরে কর, আরো জোরে। আপনি যদি আজ থেকে জানেন সুদের কি পরিমাণ গুনাহ, আপনি জীবনে সুদ খাবেন না যদি মুসলমানের রক্তে আপনি জন্ম নিয়ে থাকেন। সুদের গুনাহ হলো 70 কোয়ালিটি, তার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ তার নিজের আপন মার সাথে জেনা করা। মার সাথে জেনা করার গুনাহ লইয়া তুমি কবরে যাওয়া, আর তোমার নান রুটি আর মুরগির গ্রিল করে দেবে, তাই না মগা? বাইরে তোর মাজার আড্ডি ছুটে লাগবে ফেরেশতারা। কথা ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। ভলান্টিয়ার যারা আসর নিচে নাম, ট্রাউজার এলা নামবি না তুই? ওই দেখো মগা কোন বাটপাড্ডারে নামাইতেই পারলাম না। একসাথে বলবেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক আছে, আপনি তাড়াতাড়ি যাবেন, আমিও তাড়াতাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান এমন একটা শব্দ, কোনদিন মুসলমান কারোর সামনে মাথা নত করে না। মুসলমান কোন দেব দেবীর সামনে মাথা নত করে না। মুসলমান কোন বাতিলের সামনে মাথা নত করে না। মুসলমান যদি মাথা নত করতে হয় একমাত্র কার সামনে করে? জোরে বলো, কার সামনে? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, আলিম ওলামার বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর উপহার দিব জুতা দিয়ে। কে কে রাজি আছো? দুই হাত তোলো আল্লাহকে দেখাও। একজন ধরে আর একজন ছাড়ে, তাকবীর হবে একসাথে, ঠিক না ঠিক? তাহলে আমার সাথে উত্তর দেন, সুদ খাবো না। বলেন, সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো। জোরে কর না কেন? হালাল খাবো, অল্প খাবো, সুদ খাবো না, হারাম খাবো না, মার সাথে জিনা করা, কবিরা গুনাহ লইয়া কবরে যাব না, হালাল খাবো, অল্প খাবো, ইনশা আল্লাহ। যারা এই কথাগুলো বলে নাই, মরার আগে হ্যাঁ জবানটা বন্ধ করে দিবা। কয় আমিন। বুঝে কইছে না, না বুঝে কইছে আল্লাহ জানে। এই হক কথা আপনি জবান দিয়ে উচ্চারণ করবেন, যদিও সেটা কথা রাখতে না পারেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। বলেন হালাল খাবো, অল্প খাবো, হারাম খাবো না, সারা দুনিয়া দিলেও খাবো না। ইনশা আল্লাহ। এরা ইনশাআল্লাহ বলছে, রাখার তৌফিক দান করো। আমার নবী মেরাজের রাত্রে যায় দেখে এক শ্রেণীর মানুষকে রক্তের নহরের ভিতর দিয়া সাঁতরাইতেছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? নাউজুবিল্লাহ বলেন। রক্তের নহরের ভিতর দিয়ে লোকটা সাঁতরাচ্ছে। বিশ্বনবী দেখে চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, এই মানুষগুলো সাঁতরাইতেছে কেন? বলে হুজুর একটু চাই দেখেন কি করে। সাঁতরাইতে সাঁতরাইতে যখন কুলে আসছে, কিনারায় আসছে, আবার তাদের মাথায় এত বড় একটা পাথর মারছে, মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তালতা শেষার মতো। একটা গুটায় আবার মাঝখানে ফেলাই দিচ্ছে। বাজান রে, আমার বিশ্ব নবী দেখে আর চোখে বাড়ি রাখতে পারলেন না। জিজ্ঞাসা করলেন সাহাবীরা, আমি জিবরাইলকে জিজ্ঞেস করছিলাম এই লোকটা এরকম সাজা কেন? বলে হুজুর এরা হলো সুদখোর। নাউজুবিল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত এদেরকে এইভাবে মারা হবে। কিয়ামতের পরে হিসাব নিকাশ হবে গো নবী। তো
তবে যদি এদের হিসাব নিকাশ হয় আল্লাহ এদেরকে মাফ করবে না। আমার নবী মক্কা জিন্দেগিতে যখন সাহাবীদের সামনে সুদের বয়ান করতেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, সাহাবীরা রে, যদি জীবনে দেখতা সুদের কি গুনাহ, জীবনে না খাইয়া থাকলো একটা টাকা সুদ খাইতা না। আসুন আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, না খাইয়া থাইকা মরেন গো বাবা, আল্লাহ কাউকে না খাইয়া রাইখা মারে না গো বাজার। আল্লাহ কোনদিন রিজিকের কষ্ট দিয়ে বান্দারে মারে না। হয়তো অল্প খাওয়াইয়া মারে, কিন্তু না খাওয়াইয়া মারে না। কিন্তু হারাম যদি আপনি সারা দুনিয়াও খান গো বাজার, কবরে যাইবার পরে বুঝবেন আমার আল্লাহ সাজাটা কি। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দা, তোমার বান্দা তওবা করবে জমি। আল্লাহ দেখো মানিকগঞ্জ সাটুরিয়া থানা ধানগোড়া গড়িয়া মাদ্রাসায় হাফিজিয়া মাদ্রাসায় বসিয়া আল্লাহ আজকে 8ই ফেব্রুয়ারি তোমার পাগলগুলি মাহফিলের শুরুতে ওয়াদা দিয়া ফেলেছে, কম খাবে বেশি খাবে না, তবু সুদ খাবে না গো মানি। এদের জীবনের সবার গুনাহ মাফ কইরা দাও আল্লাহ। জানি না এদের জীবন কখন শেষ হয়ে যাবে আমি জানি না, তবে কবরে যাইবার আগে হারাম কোন জিনিস তাদের পেটে দিবা না। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। বলেন হালাল খাবো, অল্প খাবো, হারাম খাবো না, সারা দুনিয়া দিলেও খাবো না, ইনশাআল্লাহ। তাহলে এবার বলেন, মোটামুটি প্যান্ডেলটা ভরছে, যত সময় আলোচনা করবো যাবেন না তো? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। এই যে মাঝখানের জায়গাটা কিছু ফাঁকা দেখা যায়, একটু সামনে হান যায় না চাচা? রুমালটা তো গায়ে দিয়েছেন, কি সময় জামার মতো বয়ে রয়েছেন, মনে হয় শাশুড়ির রসের নাস্তা দিব একটু বলি আপনারে। আহেন একটু সামনে হেন, খালি জায়গা থেকে কেমনি দেখা যায়? এটা কি চোখে বাজে না আপনাকে? আমার চোখে খালি বাজলো। আরে আল্লাহ, ঠাড়া পড়ছে লাগে জানি। আল্লাহ কবুল করেন, সরকার আমিন, আরো সরকার আমিন। যাদের সামনে 1 ইঞ্চি জায়গা আছে, আল্লাহ যদি এই জায়গা পুরা করে না বসাবো, বাড়িঘর তুমি চিনো? আল্লাহ আমি চিনি না, হ্যাঁ গো তুমি চিনো। যারা রাস্তায় দাঁড়াই থাকবে, হ্যাঁ গো বাড়িঘর তুমি চিনো আল্লাহ। আর পরবে কি? জুতা পরে আইছে, কেস পরে আইছে মগাড়ায়। ওই কেস খুললে যদি ওর পাউলুল হয়ে যায়, এলে কেস খুলে মাহফিলে বইব না, খারাই খারাই উঠবো। ও সারা সপ্তাহ খারাই মুতে, ওয়াজও খারাই উঠবো, আবালের মতো গরুর মতো খারাই মুতে, খারাই খারাই ওয়াজ। দামরা গুলা তারপরে রাস্তাতে নামবো না। এই যে নামছে রাখ, আল্লাহ কেস খুলতেছে, কোল 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 ভাই, রুকুতে গেছো? আল্লাহ কবুল করুক, জোরকাটা আমিন, আরো জোরকাটা আমিন। কষ্ট হইতেছে, এই যে আপনাকে রাগ করতেছি। হইতে পারে যদি একটা হাদিস আপনার মনে ধরে আর নামাজটা ধরেন, আপনি জান্নাতে যাবেন। আর আপনার কারণে আমিও যাব। আমি চাই একসাথে জান্নাতে যাব, ইনশাআল্লাহ। যাবেন না? সবাই যাবেন? আমার নিবেন? আল্লাহ আমাকে একসাথে কবুল করো না। বাজার আপনি কি জানেন এই মাসে নামাজ আইছে? আল্লাহ, আমার নবীর বয়স তখন 51 বছর। কত? আল্লাহ যারা আসতে কয়, আমার নবীর বয়স কইলাম যদি আসতে কয়, মনে হয় নবীর উম্মত না। আমার নবীর বয়স 51। কত? জোরে গন। কত? জোরসে গন, আরো জোরে। বয়স কত?
নবীর বয়স। আপনার বয়স কত? বয়স নবীর বয়স সবাই কন। আপনার নবী কোন দিনে কোন মাসে কত বছর বয়সে নামাজ আছে এই জানলেন না, আপনি কিসের জাতার উম্মাহ? নবীর বয়স 51। কত বয়স? আলহামদুলিল্লাহ বলেন। আমার এতিম নবীর বয়স কত? 51। নবুয়াতির সাল 11। নবুয়াতির সাল, তাহলে মিল আছে না নাই? ওইটাও বেজর এটাও বেজর, ঠিক না? ঠিক। নবুয়াতি 11 আর নবীর বয়স। হঠাৎ করে আমার নবী মক্কায় থাকার কোনো সিস্টেম নেই, নবীর বিবিটা মারা গেছে। এখানে যেই চাচায় বউ হারাই ফেলছেন বুড়া বয়সে, হে বুঝবেন বউ কি জিনিস, ঠিক না? ঠিক। বুড়া বেড়ারে যখন দেখবে পুতের বউ এক কাপ চা দেয় না, একটু পান বানাই দেয় না, তখন বুড়ি ডারে যে ওই যে ঘুষান ঘুষাইছিল, তখন বইয়া বইয়া মসজিদে কোনা বই, আরে আরে লাভলির মা, তোরে যে কি মাইকটা দিছিলাম রে, আমি সেই কাজ আদায় করতেছি রে। কথা বল না, বিশ্বাস নয়? বুড়া হয়ে এলো চাষিটা যাও আপনার আগে, এরপরে বুঝবেন বউ কি জিনিস। নবী তাই বুঝছে, আর আপনি আর আমি চান্দু। আল্লাহু আকবার। নবীর প্রথম বিবি মা খাদিজা। আলহামদুলিল্লাহ বলেন। মা খাদিজা নবীর ঘরে আসছে বাবা বুড়া বয়সে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের দেশের একটা মহিলা যদি 40 বছর হয়, মহিলার তো কিছুই থাকে না, দাঁত লড়ে, ডায়াবেটিস হয়, মাজার আড্ডি ক্ষয় যায়, গিরার ক্যালসিয়াম নাই, সোহে দেয় না, কান দিয়ে পুষ পরে, কথা বল না, চামড়া দুধরা দিয়ে যায়। এই মুসলমানের বলা। আর মা খাদিজা এমন একটা মহিলা, 40 বছর হয়ে গেছে, মা খাদিজারে মনে হইতো 20 বছরের একটা কুমড়ি। সুবহানাল্লাহ, দেন আসতেই কবা, তোমার বোর কথা কলে জোরে কইতে না, আমার মা তোমার মা, সারা দুনিয়ার মুসলমানের মা। আল্লাহু আকবার বলো। 40 বছর বয়সে মনে হইতো মা খাদিজারে 20 বছরের মাইয়া। আরো 2টা বিয়ে হয়েছে, মারহাবা বলে। 2 বিয়ার পরে মা খাদিজার বাবাও মারা গেছে। চাচা সমস্ত দায়িত্ব নিছে খাদিজার। চাচা খাদিজারে জিজ্ঞেস করে, মা 3 নাম্বার বিয়ে বসবি? খাদিজা বলে, চাচা 2 জনের লগে বিয়ে হইল, দুটোটাই মরল, 2টা বাচ্চা থুইয়া 2 ঘরে মারা গেল, দুটোটা স্বামী। চাচা আমি নিয়ত করছি আর জীবনে বিয়ে বম না। মারহাবা বলেন। চাচাই বলে দিলেন, মা তুই বিয়ে ববি না, এটা কেমন হইল? তোর বাবা রাইখে গেছে অট্টালিকা, ধন সম্পদ, মক্কার ভিতরে সবচেয়ে বড় ধনীদের মধ্যে তোর বাবা একজন। তোর ধনীর কাছে আবার 3 নাম্বার বিয়ে দেই। মা খাদিজা বললেন, চাচা বিয়ে জীবনে একটা হয় মহিলা গো, হেনে 2টা হইছে, 3 নাম্বার স্বামী আর গ্রহণ করতে চাই না। বাজান রে, খাদিজার চাচা হারিস বললেন, মা রে, ও মা, তোর বাবা খায়লাত চলে গেছে, আমি হারিস তোর দায়িত্ব নিছি মা, তবে আমার মন বলতেছে তোরে 3 নাম্বার বিবাহ দিলে মনে হয় তোর শান্তি হতে পারে। মা খাদিজা বললেন, চাচা যা, 3 নাম্বার বিবাহ যদিও আমার কপালে হয়, স্বামীটা হতে হবে 1 নাম্বার। মারহাবা। চাচা হারিস কই, মা এমন পুলা কই পাবি, মক্কায় সব তো জাহেল, পুরা মক্কার ভিতরে তখন শিক্ষিত ছিল মাত্র 17 জন। কতজন? জোরে কন। তাও মহিলা পুরুষ মিলাইয়া বানানো কথা আমি কই না। পুরা জাহিলিয়াতের যুগে মক্কা শহরে শিক্ষিত
শিক্ষিত ছিল, শিক্ষিত আর শিক্ষিতা মাত্র 17 জন। তার ভিতরে মা খাদিজা একজন। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় এখন জবানে কি দিব আমি জানি না। শিক্ষিত কতজন? তার ভিতরে মা খাদিজা একজন। মা খাদিজা লিখতে জানতেন, পড়তে জানতেন, এত মুখস্থ শক্তি ছিল। খাদিজা যদি একদিন একটা কথা বেখেয়ালে শুনতো 20 বছর ভুলতো না। যেটা সিরাতে খাতামুল আম্বিয়ার কিতাবের ভিতরে কওমি মাদ্রাসায় পড়ানো হয়। এত বড় বুদ্ধিমতী ছিলেন মা খাদিজা, তার সামনে ওই জামানার কোন পুরুষ বুদ্ধিতে, জ্ঞানে, শিক্ষিতায় কেউ কুলে পারে নাই। আমাদের দেশে তো শিক্ষার অভাব নাই। কথা বল না কে? জানোয়ার গুলা জানতে জানতে, শিক্ষিত গুলা জানতে জানতে এখন জানোয়ার হয়ে গেছে। এখন জানোয়ার হওয়ার পরে কয় এখন আমরা জানোয়ারের হোগা দিয়ে আইছি। বানর তো জানোয়ার, এটা হোগা দিয়ে বাইরেছে না। ডাক্তারি বল কথা কন না কে? আস্তে কথা কইলে লুল হয়ে মরবা। ডাক্তারি বল ও কয় প্রথম ল্যাঞ্জা পড়ছে অর্ধেক, দারোইন কয়। এরপরে পড়ছে বারোয়ানি, এরপরে পড়ছে পুরাটা, হোগার উপর একটা হাড্ডি আছে না, ওইটা বলে লেস। আমাকে বাংলাদেশের মানুষ পাইছে তারা বলো কথা কন না কে? মলদার উপরে যেটা হাড্ডি আছে ওইটা বলে ল্যাঞ্জা আছিল। হারামি গুলারে কয় নাম্বার ঝাড়ু দিয়ে বাইরে মহিলাকে কয়ে দিন তারপর বউরে চাচা। এতই বলদ বাংলাদেশের মানুষ। দারোয়ান কইল বান্দরের আস্তে আস্তে ল্যাঞ্জা পড়তে পড়তে ভাষার কাছে একটুখানি লইছে, ওইটা মানুষের জড়িয়ে গেছে, মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আসতে করে ঠিকই মনে করবো তুমি বান্দরেরই জন্ম। আরে বেটা, বাংলাদেশের মানুষ এত বলদ মনে করো না। যদিও বেটা অটো রিক্সা চালায়, বেটাই বুঝে আমরা আদম সন্তান। ঠিক না? পুরা জানোয়ার বান্দরে হোগা দিয়া পড়তে পারো। আমরা আমার বাবা মায়ের ঔরসে জন্ম নিয়েছি, আমরা আদম সন্তান। আমরা মরার পরে জানাজা হবে, মরার পরে জান্নাতের গাড়িতে আমরা উঠবো। ঠিক না বেটি? যদি জানোয়ার ওই বান্দরের জন্ম নেই তো বান্দরে জানাজা আছে। চিড়িয়াখানায় কত বান্দর মইরা ইচিমকিম পাতা চিপি চিপি চাপা হয়ে যায়। কোন বান্দরে জানাজা হয়েছে তাই কও? যারা কয় বান্দরের তো এক বান্দরের জানাজাও করবো না, সবগুলোর কুত্তার মতো চাপা মারি দিয়ে খেয়ে দেবো। ঠিক না বেটি? ঠিক আছে, আবার পরে দিও নেব। পুরা বাক্কা শহরের ভিতরে মতো 17 জন জাননেওয়ালা ছিল। কয়জন? তার ভিতরে কিছু জানোয়ার ছিল জানতে জানতে এই যে দারোইনের মতো। আমার বাপের বানানো কথা আমি কই না। সূরা তহার সারনেজুল খুলে দেখবেন 17 জন জাননেওয়ালার ভিতরে 1 নাম্বার ওয়ানলি ওনা ছিল 4 জন, যার নাম উতবা বিন রুবিয়া 1 নাম্বার বুদ্ধিমান। উতবা বিন রুবিয়া। 2 নাম্বার হলো আবু জাহিল। তখন আবু জাহেলের নাম আবু জাহেল না, আবু জাহেলের নাম ছিল আবুল হিকাম। নাম কি? বড় জানোয়ার লইলা। ও শিক্ষিত কিন্তু আবু জাহেল কিন্তু অশিক্ষিত না। এই জন্য ওর নাম বুদ্ধির বাপ রাখছিল। 17 জন শিক্ষিতের মধ্যে ডক্টরেটের মধ্যে আবু জাহেল একজন, এবং হুজুরের চাচা আবু তালেবও একজন, আবু লাহাবও একজন, হুজুরের বড় চাচার নাম হারিস, হারিসও একজন, মুকাইদ হুজুরের মাইজা চাচার নাম মুকাইদ। মনে রাখবেন, আমি যদি জিজ্ঞেস করি অনেক আলেমরাও জানে না যে হুজুরের 9 জন চাচার নাম কি। খালি হুজুরের বাপের নাম জানে আব্বাস আর হামজা, এই 4 জনের নামই জানে, আর বাকিগুলো জানেই না। কথা কোন টাকা? বড় চাচার নাম হারিস। নাম কি? জোরে কর। 2 নাম্বারটার নাম মুকাইদ। নাম কি? জোরে কর। এক চাচা বাগুন গাছের মতো ঠেয়াই দিয়া
চিন্তা করতে সিল্লারি বিলাদি মরে গেলে এর অবস্থা কি হইব? মরে যাও ওয়াজের মাঠে মরো, ওই মেসির খেলা দেখে মরো না। এমন চাষায় বয়ে রয়েছে, মেসি যেদিন গোল দেছে চাষায় ঠেলা পড়ে আর্জেন্টিনা করছে। দেখছেন না, আপনিও পতাকা লাগাইছে আমার বিল্ডিং এ আর্জেন্টিনা, আমার পোলা মগাডায় আর্জেন্টিনা, পোলার বউ আর্জেন্টিনা, আমি পুরা থাকবো ব্রাজিল, আমিও আর্জেন্টিনা। কতক্ষণ না কে জোরে কর, এই ডিজিটাল পিস কি কয় আমি আর্জেন্টিনা। ও কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল কিচ্ছু বুঝলো না, যার মা বাবা যে কিচিং পাকাচ্ছে কি করছে, ও হিন্দু মুখস্থ করছে, ওর সামনে বইয়ে কইতেছে আমি আর্জেন্টিনা। চিন্তা করছে আল্লাহ কাচ্চা কাল্লা কাচ্চা। আল্লাহ হেফাজত করেন যেরকম আমিন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। চাচা, আজ থেকে 4 আগে আমার নবী ঘোষণা দিয়ে গেছে, মেসিরে ভালোবাসবি, মেসির সাথে জাহান্নামে যাবি। নেইমারে ভালোবাসবি, নেইমারের সাথে জাহান্নামে যাবি। আলবার উম্মা মান আহাব্বা, আমি নবীরে ভালোবাসবি, আমার সাথে জান্নাতে যাবি। এখন হিসাব করে নাও, আপনার মোহাব্বত কি মসজিদ মাদ্রাসা, না কিল্ডার গার্ডেন, না ডাক্তার ইকবল? তো শিক্ষিত জানোয়ারের মধ্যে 17 জনের মধ্যে হুজুরের চাচা হারিজা ছিল। আবু লাহাব, যেটার বিরুদ্ধে কোরআনের নাযিল হয়েছে, এটাও কিন্তু বড় শিক্ষিত, অনেক বড় শিক্ষিত, কিন্তু সব শিক্ষিতরে হেট্রিক করছে মা খাদিজা। জোরে 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 জোরে। সব সময় কিন্তু মহিলারা বুদ্ধিমতী, কিন্তু বুদ্ধি কাজে লাগে না। খালি কাজে লাগছে একজন মাত্র মহিলা বাংলাদেশে, বাংলাদেশে না সারা পৃথিবীতে যত মহিলা প্রেসিডেন্ট আছে সবচেয়ে বেশি বুদ্ধিমতী আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা বল না কে? আমার গোপালগঞ্জের মাইয়া, আমার গোপালগঞ্জের আমার শাশুড়ি, মুসলমানের বলে কি বুদ্ধিমতী, চিন্তা করেন। 3 বার ক্ষমতায় নিয়ত করছে 41 সাল পর্যন্ত আমার আল্লাহ বাঁচায় রাখলে 41 সাল পর্যন্ত থাকবো। কথা কন না কেন? থাকুক, দোয়া করে থাকলে আমার গোপালগঞ্জের লাগে লাভ। পদ্মা সেতু করছে, আল্লাহ শুকর। বঙ্গবন্ধু টানেল করছে, এরপরে উড়াল পাতাল ট্রেন লাইন করলো। এখন তো বাবা দিয়াবাড়ির থেকে পেরাত করে মতিঝিল। কথা কন না কেন? যেখানে 3 ঘন্টা লাগতো সেখানে লাগে মাত্র 13 মিনিট। কত মজা। চাচা, আপনি তো সিঁড়ি বাইয়ে উঠতেও পারবেন না, আর কার্ডও আপনি পাবেন না, খালি শুনছেন, খালি আয় আর যায়। এক বুড়ে কয়দিন আগে আইছে ঢাকায় পাতাল সেতু দেখার লেগে, উপরে ট্রেন দেখার লেগে, সে নিচে বয়ে কয় আয় আর যায়, তো দেই না তো। বাংলাদেশের উন্নত আলহামদুলিল্লাহ বলেন, এরা সব দেশে থাকে না, আল্লাহ শুকর। যে যা বলেন না কেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। আলহামদুলিল্লাহ বলেন। বাজান সব দিক দিয়ে উন্নত হয়েছে, আবার নাস্তিক দিয়ে উন্নত হয়েছে। কিছু শিক্ষিত জানোয়ার আছে, এরাও শিক্ষা করতে করতে জানোয়ার হয়ে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন, আমিন। তবে আমি জানি মানিকগঞ্জের মানুষগুলা, গোপালগঞ্জের মানুষগুলা, কিশোরগঞ্জের মানুষগুলা, নবীগঞ্জের মানুষগুলা, হবিগঞ্জের মানুষগুলা, ফরিদপুরের মাদারীপুর, শরিয়তপুর, যত পুর আছে আর গঞ্জ আছে, আল্লাহ শুকর, আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। আমিন। বাবা, দুনিয়া বেশি দিন না, আইজ আছি কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। ঠিক না ভাই? ঠিক। যদি বাহাদুরি করে কোনো লাভ হইতো, আবু জেহেল এত বড় জানোয়ার ছিল, ওর মিশন ছিল চিরদিন বেঁচে থাকবো। আপনার মন খারাপ, মনটাই জানে কি লেগে, আপনাকে মনটা খারাপ না ঠাডা পড়ছে আল্লাহ জানে। জোরে একসাথে বলেন তো, এই জানোয়ার আবু জেহেল চাইছিল চিরদিন বেঁচে থাকবো, বেঁচে রইছে। আল্লাহ আমার যখন বদরে নেছে, বিশ্বাস করেন, বদরে যাইয়া আমার রাগটা গেল সেইটা। প্রথমবার যখন বদরে গেলাম, বদরে যখন গেছি, আবু জাহেলের কবরটা যখন আমার দেখাইছে, ওইটা শয়তানের, ওর তো কবর নাই, 4টা এবারে
পড়র পড়র করস করে যখন আবু জেহেলের যেখানে কুত্তার মতো খুশে থুয়ে দিছে জানোয়ারটারে। আবু জেহেলে কিন্তু কোনো কবর নাই, পরে কিন্তু একবার চাপা মারি দিছে আমার নবী রাগের চড়ে। আলহামদুলিল্লাহ বলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন ওর কল্লাটারে মানে এই ধরের থেকে আলাদা করবে, দেখেন কত বড় শয়তান, তাই চিন্তা করেন। বুখারীতে আসছে ওর মাথাটা যখন কাটা হয় তখন আবু জেহেল কইতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি জানি তোর মতো নিসা বংশের পোলা আমার বুকের বারে বইয়ে মাথা কাটবে, এটা আমি কোনোদিনও কল্পনা করিনি। শুনছেন কি কয়? তুই ফকিন্নির পোলা আমার বুকে বইয়ে আজকে মাথা কাটবি, আমি আবু জেহেল কোনোদিনও এই চিন্তা করিনি। কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস, আজকে তুই আমার মাথাটা যখন কাটবি তোর আমার একটা ওসিয়ত শোন। কি মরার আগে বলে ওসিয়ত পালন করতে হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তোর রাগে খালি ফুলতাছে, ক কি ওসিয়ত ক ক জলদি ক বেঈমানের বাচ্চা। কয় আমার মাথাটা একটু বড় করে কাটিস। কয় কে? অন্য মাথার মধ্যে যখন ছবি মানুষ বুঝবে এটা আবু জেহেলের মাথা। মরার সময় কত অহংকার, নাউজুবিল্লাহ বললেন না। এটা ডাইরেক্ট বুখারীর হাদিস, ডাইরেক্ট। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যখন এই কথা আমারে কইছে তখন আর আমি ঠিক থাকতে পারলাম না, আমি ওরে আন্দারে কুবান শুরু করলাম। কুবা শামসু রে, যেমনে বাজি হেমনে কুবাইছি, সিট করে কুবাইছি, বুট করে কুবাইছি। শয়তানের মাথা তো সহজে কাটতে চায় না। কুবাইতে কুবাইতে ধরেতে আলাদা কইরা আর কানের মধ্যে রশি বইরে যখন টানতে টানতে বিশ্বনবীর কাছে নিয়ে আসছি, যেখানে আবু জেহেলের মাথাটা এবং আবু জেহেলের বডিটা কিন্তু দুই জায়গায়, দুইটা বডি একসাথে, আমার নবী কিন্তু এক জায়গায় দাফন করে নাই। আবু জেহেলের শির করছে এক জায়গায়, বডি করছে এক জায়গায়, কিন্তু দুইটা জায়গা আবু জেহেলের কবর বলা হয়। বদরের মাঠে যায় দেখে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার বহুতবার দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার জিদ দিয়ে শরীরটা পটপট করতেছে, মন চাইতেছে বেঈমানের জুতা দিয়ে দুটো বাড়ি বাড়ি ওর কবরের উপরে, কিন্তু মারা যে জায়েজ নেই। সে কাফের হলো, তাকে জুতা মারা জায়েজ নেই। বাজানটা আমি কেন বলছি এবার দিলটা নরম করবেন, এই শিক্ষিত জানোয়ারের মধ্যে আবু জেহেল একজন। কথা ঠিক না বেঠিক? 17 জনের মধ্যে বাজান মা খাদিজা এমন একজন মহিলা, সমস্ত বুদ্ধিমানদের মাথার উপরে বসতো মা খাদিজা। এ আমার মানিকগঞ্জের সাটারিয়ার বাইরা আমার মায়েরা মহিলা প্যান্ডেলে আছেন গো মা। মা খাদিজা এতই বুদ্ধিমতী ছিলেন রে মা। মা খাদিজা বললেন জীবনে আমি আর কোনোদিন বিবাহ বসবো না। চাচাই বারবার বলতেছে মা রে, এইভাবে বিধবা হইয়া মক্কায় ঘুরলে মানুষ তোমারে খারাপ বলবে। মা খাদিজা বলে আমার আগের স্বামীরা যে সন্তান গুলা রেখে গেছে আমি এদেরকে লালন পালন করব। এবার চোখের পানি ফেলাইয়া কাঁদবা গো বাবা। মা খাদিজা বাবার ব্যবসাকে ধরলেন শক্ত করিয়া, পরে বোঝা গেল মহিলারা ব্যবসা করা হারাম না, পর্দার সহিত হতে হবে। কথা বল না কেন? জোরে কর। আমার নবীর বিবিরা, অধিকাংশ বিবিরা ব্যবসা করতেন। মা আয়েশা ব্যবসা করতেন, ছোলা বুট গুলাকে মা আয়েশা প্যাকেট করতেন, ভাই আব্দুল্লাহর কাছে বাজারে বিক্রি করতে দিতেন। মা আয়েশা টুপি সেলাই করতেন, আলখেল্লা সেলাই করতেন, যেটা জুমার দিন পড়া হয়, এবং মহিলাদের জামার মধ্যে পুঁতি লাগাইতেন মা আয়েশা। আলহামদুলিল্লাহ বলেন না? এগুলা বিক্রি করে মা আয়েশা সংসার চালাইতেন। প্রেসিডেন্টের বউ নিজ ইনকাম করে চালায়। মহিলারা ঘরের মধ্যে বসে সেলাই মেশিন সেলাই করে যা মনে চায় সুন্নাত রেখে করতে পারবে। মহিলাদের কাপড় চোপড়, পুরুষের কাপড় চোপড় সেলাই করে বিক্রি করতে পারবে, পর্দার সহিত নাজায়েজ নয়। বাজারে আমার দিকে তাকান। আমার বিশ্বনবী হঠাৎ করে কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। নবীর সামনে একটা প্রস্তাব আসলো। নবীর বয়স তখন বাজান রে 17 বা 22 বা 20 বা ইখতিলাফ। আমার বিশ্বনবীর প্রশংসা পুরো মক্কার মধ্যে ছড়িয়ে পড়লো। আল্লাহু আকবার বলেন।
বিশ্বস্ত মানুষ, যার চেহারার মধ্যে কোনো ঘুম নাই, যার চেহারার মধ্যে এত ভালো কোয়ালিটির চেহারা, যারে দেখলেই ভালো লাগে, যারে দেখলে মানুষ পাগল হয়ে যায়। মা খাদিজার একটা গোলাম ছিল, নাম ছিল তার মাইসারা। নাম কি? জোরে কর, আরো জোরে। মাইসারা বলে, ম্যাডাম আপনার ব্যবসা যেভাবে ছড়াইছেন আর যেভাবে আপনি শুরু করছেন, আমি একা ম্যানেজারের দ্বারা সম্ভব না। আপনার বস্তা ভরে ভরে টাকা আসে, আপনার ব্যবসার টাকা সিরিয়ার থেকে আসে, দামেস্ক থেকে আসে, মিশর থেকে আসে, আজারবাইজান থেকে আসে, ইথিওপিয়া থেকে আসে, ইরান থেকে আসে, ইরাক থেকে আসে, ইরান থেকে আসে। এত ব্যবসার টাকা আমার গোনা যারা সম্ভব না, আমানত আমি ঠিক রাখতে পারবো না। আর আপনার টাকা মাইরা খাবে এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয়নি। অতএব আমার একার দ্বারা সম্ভব না, আপনি আমার একটা দ্বিতীয় ম্যানেজার এনে দেন, আমরা দুইজনে একসাথে কাজ করি। না মা খাদিজা বলেন, তাহলে দেখতো পুরো বাক্কা শহর একটা ম্যানেজার পাওয়া যায় কিনা। আল্লাহ, মাইসারা খোঁজা শুরু করলেন। খুঁজতে খুঁজতে দেখলেন সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে ভালো সুন্দর চেহারার একটা মানুষকে পাওয়া যায়। সবাই তার বিশ্বস্ত ব্যাং বলে, তার নাম আল আমিন মুহাম্মদ, যার ঠোঁটের মধ্যে থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় না, যার দুই কপালের মাঝখান দিয়ে নূরের জ্যোতি বাইর হয়, যার হাতের মধ্যে থেকে নূরের জ্যোতি বাইর হয়। আজকে যেই নবীর কাফের হওয়া সত্য মাইসেরা তাকে এত ভালোবাসা দিছে, মুসলমানের পোলা আজকে আমার নবীরে গালি দেয়। ঠিক না বেঠিক? জোরে কও। জীবন চলে যেতে পারে, নবীরে যে গালি দিবে ওর জায়গায় পুইতা ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে আরেকবার দেখায় দাও। দাঁড়ান, আপনি দাঁড়াই থাকবেন। জোরে জোরে দেখি ওমরের মতো কেমন আছে। জোরে আলেমুল্লামা কি গেছেন গা, ভাবছেন যে এত আলেমরে জেলখানায় বইরে থইছে, আমার নিয়ে যদি বইরে থই তাহলে আমি ইমামতি যাইবো গা। যারা আমার নবীকে গালি দেবে, আমি যে দল করি, আওয়ামী লীগ করি আর বিএনপি করি আর জামাত করি আর জাতীয় পার্টি করি, তখন কোনো দল থাকবে না, আর জায়গায় পুঁতা ফেলবো মানিকগঞ্জের জমিনে। রাজি আছো না নাই? মাহফিলের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ খালিদ বিন ওলীদের মতো, মুহাম্মদ বিন কাসিমের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, হযরত ওমরের মতো একটা আওয়াজ দিয়ে দেখায় দাও মানিকগঞ্জের জমিনে। একবার যদি নবীকে একবার কেউ আঘাত করে, এক এক অ্যাকশন দিয়ে দেখাই দিব মুসলমানের অ্যাকশন বাংলার জমিনে আছে, আছে, থাকবে। কে কে রাজি আছে? আল্লাহকে দোয়া করুন। মারহাবা কর। যারা রাস্তায় দাঁড়াইছে নামবেন না দুলা ভাইরা, আপনারা নামেন না। যদি ওই দেখো সাদা পাঞ্জাবি একটা গায়ে দেওয়া পিছনে ব্যাক করছে, আরে কই ও তো বিপদে বললাম। এক চাচা গায়ে দিয়েছে সেমরি গোছালো, চাচা ওখানে খাড়ায় খেয়ে এত সময় হুঁসে চিন্তা করছে জায়গা কেউ যায়েন না, আপনারা আমার বন্ধু, আজকে প্রাণ খুলে দোয়া করবো। জোরে করেন মারহাবা, আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের বলা, যেই মানুষটার চেহারার মধ্যে জান্নাতের ফুলের খুশবু আসতো, ওই মানুষটার কেউ গালি দিলে ওরা আস্থা রাখা যাবে না। আমার নবী দেখেন এদিকে তাকায়, 17 থেকে 20 বছর বয়স আমার নবীর, সারা মক্কায় না সারা পৃথিবীর ছড়ায় পড়ছে মুহাম্মদ একজন বিশ্বস্ত মানুষ। আর আমাদের দেশে বিশ্বস্ত লোক তালাশ করি পাওয়া যায় না। মসজিদের সেক্রেটারি কেসিয়ার টাকা দিছে মসজিদের,
মসজিদের টাকা মাইরা বিল্ডিং করছে, আছে না নাই? এটা আপনাকে মানিকগঞ্জের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আর আমার কেরানীগঞ্জের কথা কই। মানিকগঞ্জ তো আল্লাহর ওলি, সব কেশিয়ার গুলো কথা কন না। মাদ্রাসার ফান থুইছে বেটার কাছে, হে মনে করছে আমার কাছে যখন থুইছে আমি আবার ব্যবসা করি, ব্যবসায় লাগাই দিই, কেউ তো আর দেখলো না। উনি মোটামুটি কালা চশমা পড়ছে, উনিও তো আর দেখে না, উনি তো আসমা নেই। কথা কন না। কিছু কিছু মানুষের মাসে না নেই, মাদ্রাসার টাকা কেমনে হালাল করে দেখেন। এরা আমার কাছেই তো থুইছে, আমি নিলাম 1 লাখ টাকা, আবার পরে থুয়ে যাবা না গোপনে। পরামর্শ কার করে কাল লাগে, ভুল লোকে এই বলে কার না কেমন হয় বউতে তোমার জীবনে কইবো যে কুদ্দুসের বাপ তুমি নিও না, ও মগ হইতে কবে নেও, একই তো হইল, থুইয়াই তো দেবা। কথা কন না কে? তোমার কোন বাপ নাই ফতোয়া দিয়ে জায়েজ করতে পারে? মাদ্রাসার টাকা তোমার কাছে আমানত রইছে, ওই টাকা থেকে 10টা টাকা খরচ করে আবার পরে দিয়ে দিবা, গুনাহ কবিরা হবে। সমস্ত কমিটির কাছে কান ধরে মাফ চাইতে হবে একদিন, যে ভাই আমি 10 টাকা আমানত নষ্ট করছিলাম। লা ঈমানা লা আমানাতা লাহু, ওর ঈমানগিরি নাই, মুসলমানিও নাই যার আমানতগিরি নাই। কথা বল না কেন? কষ্ট হইতেছে। মসজিদের কেশিয়ার গুলো মুখটা কালো করে কে, ভাই একদিন যা করছিলাম গো, ঠাড়া বললো আজকে, আপনারা বাসাই দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। তবে আপনাদের গ্রামগঞ্জের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার গুলো অনেক ভালো, আল্লাহর শুকর, এরা অনেক ভালো মানুষ। এটা ডাইনের থেকে বামের কোন একটা টাকাও খরচ করে না। আল্লাহ আপনাদেরকে হেদায়েত নসিব করেন। বাজান এবার আমার দিকে তাকান। সারা মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল মুহাম্মদ একজন আল আমিন, বিশ্বস্ত মানুষ। মা খাদিজার কাছে প্রস্তাব গেল, ও খাইলাত বিনতে খাদিজা, মক্কার মধ্যে শুধু একজন মানুষ দেখা গেল যার মতো কোনো আমানতশালী নাই, আপনি কি তার ম্যানেজার বানাবেন? মা খাদিজা বললেন মাইসারাকে, ও মাইসারা একদিন মুহাম্মদকে আমারে দেখাও না। এ যুবক বাইরে রে, মা খাদিজা যুবক মানুষ, আমার নবী যুবক মানুষ, খাদিজার বাড়ির সামনে যায় বলে, আপনি কি আমারে কোনোদিন ডেকেছিলেন? আমি আপনারে শুধু ডাকি নাই, আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী। আপনার পৃথিবীতে যত বান্ধবী আছে আপনার মায়ের পরে ধরিয়ে নেন, আমি একজন আপনার বড় বান্ধবী। আপনার হয়তো মনে নাই, পুরো মক্কার মধ্যে আপনার যত মানুষ ভালোবাসে তার মধ্যে আমি একজন। মা খাদিজা বলতেছেন, আপনি কি কোনো প্রস্তাব আমার দিবেন? আপনি কি আমার বাড়ির ম্যানেজার হবেন? আমার নবী বললেন, আমার ম্যানেজার হলো আমার চাচা আবু তালেব। আমার চাচা যদি মানিয়ে লয়, আমিও চোখ বুঝে মানিয়ে লব। অবসান তলে বোঝা গেল মুরব্বীদেরকে মানা জায়েজ আছে, ঠিক না বেটি? যখন আবু তালেব শুনতে পাইলেন আমার ভাতিজার মা নাই, বাবা নাই, একজন ধনাত্মবান মহিলা আবার ভাতিজার ম্যানেজারের একটা দায়িত্ব দিতে চাই, আবু তালেব বললেন, আমার ভাতিজার জীবনে কোনোদিন আমি একা বিছানায় শোয়াই নাই। ওর বাবা ইন্তেকালের পরের থেকে, ও যখন ওর মায়ের গর্ভ ছিল তখন থেকে আমি ওরে চোখে চোখে রেখেছি। আমার ভাতিজার জন্মের পরের থেকে ওরে আমি সবচেয়ে বেশি আদর করি। আমার সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি আদর ওরে করি। আমার ভাতিজা একটা রাতের জন্য কারো বাড়ি যাবে আমি আবু তালেব বিশ্বাস করি না। ও ম্যাডাম, যদি আমার ভাতিজার বিয়ে যদি আপনার দায়িত্ব দিতেই হয়, তাহলে দায়িত্বের ভিতরে একটা দায়িত্ব দিতে পারবেন। আপনার টাকা পয়সার দায়িত্ব বাদ দিয়ে আমার ভাতিজারে প্রথম 1টা বছর টেস্ট করেন, কি আমার ভাতিজারে আপনি প্রথম ছাগল চড়াবার দায়িত্ব দেন। আরো জোরে কর। এ মানিকগঞ্জ সাটুরিয়ার বাইরা, আমার বিশ্ব নবীর কথা শুনিয়া দেখবো কার চোখে পানি আসে। আমার নবী যখন বললেন আমি ওইটা রাজি আছি ছাগল চড়াবার জন্য, মা খাদিজা বললেন, আপনি আমার বাড়িতে আসলে আমি রাজি আছি,
আপনি যে কাজ দেন আমি সেই কাজই রাজি। আপনার কোনো কাজ করতে হবে না, শুধু আমার টাকার বস্তাগুলো আপনি পাহারা দিবেন। আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজও তো 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিই। হ্যাঁ, তাহলে আওয়াজ দিবেন না ইনশাল্লাহ? বলেন তো। আপনি শুধু আমার এই যে বস্তা ভরে, এখন তো বাবা টাকা হলো আমাদের বান্ডিল হয় কাগজের টাকা, আর তদরিন তেলকারে হলো হয়তো বস্তা। কারণ ওই জামানের টাকা তো স্বর্ণের দিনার আর দেরাম, লম্বা লম্বা এত বড় গোল গোলে 1 কেজি ওজনের এক একটা টাকার পয়রা। কি মনে করলেন আপনি? দিনার দিরহাম এত বড় বড় ওজনওয়ালা টাকা, শেয়ার মাইবে মাইবে টাকা বিক্রি হইত। এই টাকা বস্তা ভরে ভরে ব্যাংকে রাখতো। বললেন যে আপনি আমার ব্যাংকের ম্যানেজার, আর কোন কামের ম্যানেজার না, আপনি খালি আমার টাকাটা দেখে রাখবেন। এই দায়িত্ব যদি আমি ইলিয়াস রহমান জেহারি পাইতাম, কইতাম বস্তা কখন 10 পয়সা দেন, এটা সরাই হেলা বেড়ে খাদিজা জানবো না। ঠিক না? ঠিক জোরে কন। এই কথাগুলো কেন বলতেছি একটু পরে আপনি বুঝবেন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। একটু পরেই বুঝতে পারবেন কেন এই কথাগুলো বলছি। আল্লাহ, ও বাজার আমার নবীর দায়িত্ব নিলেন ব্যাংকের ম্যানেজারগিরি। এদিক দিয়ে মা খাদিজার মাল আসতেছে, নবী সুন্দর করে দেখিয়ে এলো। আবার দায়িত্ব এসে গেল, আপনি ছাগল চড়াবেন। মাইসারা বলতেছি, আমি যে ছাগল চড়াইতে যাব, আপনিও কি আমার সঙ্গে যাবেন? নবী আমার বলে, আমি আপনার সঙ্গে যাব। মাইসারা বলতেছে, আপনি কি জানেন ছাগলের কাম হলো পাগলামি? আপনি কি পারবেন ছাগলকে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে? আমার নবী বলে ফেললেন, ছাগলের মালিক যিনি, আমার মালিক। জোরে 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 জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ যিনি তামাম পৃথিবীর মালিক, তিনি। এই কথা বলার সঙ্গে বলে মাইসারা বলতেছে, আজকে দেখবো আপনার কথার ফলন কেমন হয়। ছাগলগুলো নিয়ে যখন বাবা ছাগলের খামার থেকে রশিগুলো ছেড়ে দিছে, প্রতিদিন ছাগলের রশি ছাড়ার পরে ছাগল ডাইনে একটা দৌড় দেয়, বামে একটা দৌড় দেয়। আজকে ছাগলের রশি ছাড়া হইল, একটা ছাগলও দৌড় দেয় না। একটা ছাগলও দৌড় দেয় না। তুমি রে কইছিলে ছাগল পাগলে চড়ায়, কিন্তু একটা ছাগল তো দৌড় দেয় না। মাইসারা কই, এই জন্যই তো আমার ম্যাডাম আজকে সকালবেলা আমারে বলে দিয়েছিল, মাইসারা রে, দ্বিতীয় ম্যানেজার তোর সঙ্গী বানায় দিছি, সঙ্গে একটা কথাও কয়ে দিলাম, এই মুহাম্মদ নামে ম্যানেজারকে তুই আমার বাড়ির চাকর ভাবিস না, তুই মনে রাখবি সেও আমার বাড়ির বড় একজন কোন কি ম্যাডাম, সেও তো আমার মতো বেতনভুক্ত। পৃথিবীর কোন মানুষ নাই তার বেতন দিয়ে রাখতে পারে। তুই তারে চিনবি না, আমি বুদ্ধিমতী খাদিজা তাকে চিনি। এই জন্যই তো 17 জন বুদ্ধিমতির মধ্যে 1 নাম্বার। দেখেই চিনে ফেলাইছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এরে কয় জ্ঞানী, এরে কয় জাননে বলা। ঠিক না ঠিক? দেখলি ঠিক পাইতো এটা কি। আর ওই যে শিক্ষিত না, যেই শিক্ষিত কয় বান্দরের লেজ পড়ার পরে মানুষ হয়েছে, ওইটা হলো কুত্তা মার্কা শিক্ষিত। ঠিক না ঠিক? যেই কুত্তা মার্কা শিক্ষিত ম্যানেজার ছিল আবু জাহেল। কষ্ট হইতেছে আর মাত্র 5 মিনিট চলবে। বাবা রে কয় চলবে চলবে, এটা কি রেলগাড়ি নাকি খালি চলবে? তবে আমি আপনাকে যত সময় দেখবো আপনার গোড়াও চলে, আমারটাও চলবে। রেডি রেডি, আল্লাহু আকবার বলো তো দেখি। রেডি আছেন তো? কই যায় ভাই? এই যে তুমি উঠো না ভাই, এত লম্বাটা বেড়া উঠো না ভাই। কি জানি কইবো, আমার হাতে যাবে টাটা দিয়ে যাইতে চাইছিল, একজন গেছিল, আবার দেখি আইসে মুইতে টুইতে।
তাহলে বোঝা গেল আমার ভাইরা মাঝে মাঝে উঠবে, কিন্তু উঠেন না, মাত্র 10টা মিনিট সাইফে ধরে বহেন, কামে লাগবো ইনশাল্লাহ বলেন। আচ্ছা আপনারা সিদ্ধান্ত দেন কয়টা পর্যন্ত চলবো? সারা রাত শুনবেন? টাটকা মিথ্যা কথা, এটা কি সম্ভব কোন মানুষের দ্বারা? তবে শোনেন, যতটুকু চলে আমলের নিয়ে শুনবো ইনশা, ওটা বসা করবো না। আমার মা বোনরা মহিলা প্যান্ডেল আজকে তো পুরো ধরেই আপনাকে ওয়াজ শুরু করছি, ঠিক না ঠিক? জোরে কর, আরো জোরে। কিছু কিছু মহিলা আছে তারা কিন্তু অনেক বুদ্ধিমতী, স্বামীরে হেরা চালায়, ঠিক না ঠিক? স্বামীর যদি গায়ে মগা আজকে ওয়াজে যাওয়া লাগবো না, গোয়ারিয়া বহুতবার 40 বছর ধরে ওয়াজ হইতেছে, তোমার কি পরিবর্তন হয়েছে? তুই যাবি না আমি যাবো, তুই ঘর ভাড়া দে। বিড়ির বেশ কি শুই না মগায় খেতার ভিতরে কথা, তুই যা আমি বললাম গো, পানের ডিব্বাটা দিয়ে যা, ওইটাও তুই আইনা লো। এরম আছে না নাই? চাষি কোটি কোটি বছরের রোজা, নামাজ, হজ, যাকাত সব এক পালায় দিবেন, স্বামীর একটা হুকুমকে অমান্য করবেন, সব শেষ। আমি আর ওয়াজই করব না, ওয়াজটা করলাম তোমার পক্ষে, সাথে একবারও কথা বলা না। কি হাসি ডেরে, চিন্তা করছে কোন বাবা কোন আমার বুড়ি ডাইছে, ওটা এই করে পান চাইলেও দেয় না, খেতার মধ্যে আমার কেন দেয় খালি, সরিয়ে আসো কথা কর না কে। এখন তো বুড়ার বেল নাই, এখন ঠোন না দেয়, গুতা দেয়, কেন দেয়, বহুত কিলাইছে যুবক বয়সে। তবে আমি জানি সব মা একরকম না, সব বউ একরকম না। কিছু কিছু বউ আছে স্বামী বিদেশের থেকে একটা মোবাইল পাঠায়, বললো গে টিমুতে কথা কইব, ঠিক না বেটি? 30,000 টাকা নোকিয়া সেট পাঠাইছে অথবা স্যামসং, সে স্বামীর সাথে একটা মিনিটও ভালোভাবে কথা বলে না, হে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে। কি রে এত সেটা দিলি কে? এটা হইতেছে তো কোথায় লেখায় বুঝছি, কথা কর না কে? এক্স বয়ফ্রেন্ডের সাথে চিনকিম পাকা চিৎচা, এ কুত্তি কুত্তি, স্বামীর সাথে 1 মিনিট কথা বললে মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবি। আর এক্স বয়ফ্রেন্ডের সাথে 1টা মিনিট দেখা করবি, তোর চেহারার মধ্যে কুত্তায় মুতে দিব। কষ্ট হইতেছে? 2টা মিনিট পর্যন্ত মহিলারা তখন আজান দিয়ে আমারে বকবো যে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কই বেড়া জানা কেমনে। ফেসবুকে দেখো নাই নোয়াখালী সোনাইমুড়ি, এই এক্স বয়ফ্রেন্ডের সাথে বুদ্ধি কইরা স্বামীরে নদীর পারে নিয়ে সহজ সরল স্বামীটা ভাই আমার কবিরাজ মশাই কইছে তোমার যদি বাইন্দা নদীর মধ্যে আধা ঘন্টা থোয়া যায় বাইসা থাকবা তাহলে আমার বাচ্চা হইব। ফেসবুকে আমার একজন দেখায়, আমি চোখের পানি ফেলাই কাঁদছি, আল্লাহ জাতির কেমনি ভালো হবে এই যুগে। স্বামী সহজ সরল মানুষ যদি আমার বাইন্দা তুই পানির মধ্যে ফেলাইলে আমি তো বাইসা থাকলে যদি তোর বাচ্চা হয় যাক আমি রাজি আছি। সহজ সরল মানুষ স্বামীরে পাও বাঁধছে, তাও ফজরের আগে পাও বাইন্দা হাত বাইন্দা নদীর মধ্যে ধাক্কা দিয়া এখন বাইসা থাও, হয়তো তুই আমার পাশে থাইস। দেন কত ভালোবাসছো বিবিটারে। যখন পুলিশ ওই নদীর পাড়ে লয়ে গেছে তোমরা দেখছো ফেসবুকে, যখন নিয়ে সাক্ষাৎকার নিছে কেমনে কি করলেন, এইভাবে হাত বাঁধছি এইভাবে পাও বাঁধছি, তারপরে ধাক্কা দিছি, ধাক্কা দিয়ে কি করছো, প্রথম 2 মিনিট উঁচা করে ধরছিলাম, পরে আমি নিজেই চাপিয়ে ধরে মারছি। পুলিশ কাইন্দা দিয়ে কয় এত সহজ সরল পুরুষটারে তুই এইভাবে মেরে ফেললি, একটা অবদানও কি তার ছিল না? ছিল স্যার, এই জন্যই তো আমি প্রায়শ্চিত্ত করবো, আমারও ফাঁসি হোক। হে আমার মায়ের, আমি কথাগুলা মনের কষ্টে বলছি গো মা। কোন মহিলা যদি একটা রাত স্বামীরে খুশি করতে পারে গো, আমি আল্লাহর কসম করে বলছি কোরআন ধরিয়া, ওই মহিলা মা আয়েশার সাথে ফাতেমার সাথে জান্নাতে যাবে। আজকে যদি আমার মায়েরা স্বামীর খেদমত করে, ওই মহিলা একদিন না একদিন তার জামাইয়ের খেদমত করবে।
যেই মা তার স্বামীর খেদমত করবে তার মেয়েও স্বামীর খেদমত করবে। কথা বল না কেন? জোরে কর, আরো জোরে। মামলা দাও, স্যার আমার মাইয়ারে ঘুষায় একটা ওয়াটু ভুলে হেলাইছে। তোমার মাইয়াটা করে কি তাতে হস্ত মগির করে মগি। কথা বল না কেন? মাত্র 2 মিনিট পরে যাবো গামিয়া, শুধু হক কথাগুলো বলে দিয়ে যাই। কেন কথাটা বলছি শোনেন। মা খাদিজা বলে, মাইসারা তোরে কিন্তু খালি ম্যানেজারের দায়িত্ব দেই নাই, মোহাম্মদরে আমি টাকা দিয়ে রাখছি চাকর হিসাবে, না তোর মতো না, সেই বাড়ির মালিক। জোরে কোন? তুই মনে করবি আমার মতো খাদিজারে তার বাবা আব্দুল্লাহ 10 বার কিনতে পারত, এত সম্পদের মালিক ছিল তার বাবা। তুই তারে চাকর ভাবিস না। ওই যে মাইসারার মেমোরিতে ঢুকায় দিছে, মোহাম্মদের চাকর ভাবিস না, তোরে বেতন দিয়ে রাখছি মোহাম্মদের খেদমত করার লাগে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, এবার কানবেন, এবার কানবেন। বাজানরে আমার বিশ্ব নবী মাইসারার সাথে ছাগলগুলা লয়ে যখন জঙ্গলে যাইতাছে, বাবা সৌদি আরব তো কোনো জঙ্গল নাই, সবই তো পাহাড় আর পাহাড় গো বাবা। ওই পাহাড়ি দরিয়ালন জঙ্গল বাবা। ঘাস খাওয়ানোর জন্য যখন পাহাড়ের পাশে যায়, মাইসারা বলে, কুরাইশ ভাই একটা ছাগল আজকে দৌড় দিল না, একটা কথা বলবেন কি, এই ছাগলগুলোকে আপনারে পাইয়া ভদ্র হয়ে গেল। আমার নবী বলে, মাইসারা তুমি না বলছিলে ছাগল চড়ায় পাগলে, কিন্তু আজ থেকে বুঝিয়া লও ওই ছাগলের মালিক যিনি, তোমার আমার মালিক তিনি। এই মালিকই ওদেরকে সভ্য করে দিয়েছে। আমার নবী জাবালে আবি হুবাইব যেটাকে বলা হয়, বাজান জাবালে নূরের থেকে মাত্র 4 কিলোমিটার দক্ষিণ ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। এই পাহাড়ে এখনো পর্যন্ত ইমাম আবু হানিফার সাথে কথা বলছে। আল্লাহু আকবার। আবু বকর বলেন, আমার জীবনে বহুতবার দেখেছি এই পাহাড়ের মধ্যে থেকে আমার নবীকে সালাম দিতাম। আমি বিশ্ব নবীর সাথে মাঝে মাঝে জাবালে আবি হুবাইবে যাইতাম ইবাদত করার জন্য, গুহায় পালাবার জন্য। তখন দেখতাম ওই পাহাড়ের মধ্যে থেকে আমার নবীকে সালাম দিতেন। এখন মাইসারা বলতেছে, আমি মোহাম্মদকে নিয়ে যখন ওই পাহাড়ের কাছে গেলাম, দেখি পাহাড়ের পাথরগুলা গড়ায় গড়ায় নিচে পড়ে। পাথরগুলা গড়ায় গড়ে নিচে আইসা নবীর পার কাছে এসে সালামের আওয়াজ দেয়। জোরে 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 জোরে। আমি মাইসারা পাগল হয়ে গেলাম। পাথরগুলা সুইটা সুইটা আমাকে দিকে আইতাছে, একটা পাথর লাগে না, বরঞ্চ পাথরের মধ্যে থেকে সালামের আওয়াজ আসে। আমার নবী পাথরগুলারে ধাক্কা দিয়ে জায়গায় রেখে দেন। এখনো পর্যন্ত সেই পাথরগুলা মক্কায় বিদ্যমান। আমার নবীর জীবনের সবচেয়ে বড় মুআজিজা নবুয়তির আগে এটা। মারহাবা বলেন। যেই নবীর 17-20 বছর বয়সে পাথরে সালাম দেয়, আজকে আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না ভাই? হ্যাঁ মানিকগঞ্জের যুবক আমার বাবাজিরা, কে কে রাজি আছো? এবার কণ্ঠকে আল্লাহকে দেখায় দাও। রাখো হিজলা পিটিকের মতো বয়ে বয়ে তাবলীগ দেয়। এই মুসলমানের পোলা মাইসারা বলে, আমার ম্যাডাম মোহাম্মদ চিনছে, আমি চিনি নাই। বিকেলবেলা আমি বললাম, কুরাইশ ভাই আমার জীবনে দেখে নেয় পাথর গড়ায় গড়ায় আইসা সালাম দেয়। কোন মানুষ আছে বলতো মক্কায় আমি দেখি না। আমি খাদিজার বাড়িতে সে 15 বছর বয়সের থেকে ম্যানেজার। প্রথম আপনার মতো ছাগল চড়াইছে, এরপরে খাদিজার ব্যবসার হিসাব রাখছি, এরপরে আমি ব্যবসার ম্যানেজার হয়েছি। এই 10 বছর খাদিজার বাড়ি, আমার 25 বছর বয়স। আমি আজও পর্যন্ত দেখি নাই কোন মানুষ এইভাবে পাথরে সালাম দেয়। আমার ম্যাডাম আপনারে চিনে ফেলছে, আমি আপনারে চিনি নেই। নবী আমার বলে, মাইসারা রে, যা দেখলি কারো কাছে বলবি না। দিলটা নরম করে কাঁদবাও। মাইসারা বলতেছে, কুরাইশ ভাই কারো কাছে বলবো না, কিন্তু আমার ম্যাডাম তো গেলেই বলবে। মোহাম্মদকে নিয়ে যেখানে যাবি, যে অবস্থায় যাবি, যা কিছু ঘটবে আর দেখবি, বিকেল বেলা আমার কাছে বলবি। এই যে রাস্তায় ছাগলের সাথে যা কিছু হইল দেখছেন, আমি টুকে রাখছি, লেখে রাখছি।
রাস্তার মধ্যে আপনার মাথার মধ্যে কোনো ছাতি লাগে নাই, রোদের তাপ লাগে নাই, ওটাও আমি লিখে রাখতে হয়েছে। এই যে পাথরগুলা উড়িয়ে উড়িয়ে আসলো কিন্তু শরীরে লাগলো না, সালাম দিল। পাথর যে হাঁটতে পারে এটা আমি কল্পনাও করি নাই। এত উপরের থেকে পাথরগুলা গড়াইয়া হাইটে আসে আপনারা সালাম দিল। আমি এটাও কিন্তু লিখে রাখছি। আমার নবী বলে, আশ্চর্য কথা, তুই কি আমার এই তদারকি করার লেগেছ আমার পিছনে বেড়া? জি, এই জন্যই তো আমার বেতন বাড়বে, এটি শোনার জন্য খালি জাগ করে চেয়ে রয়েছে। বাজান এবার দিলটা নরম করবে। এইভাবে হাজারো ঘটনা মাইসারা দেখলেন, মা খাদিজা দেখলেন। নবীর বয়স হয়ে গেল বাজান রে 25 বছর। মাইসারার সাথে আমার নবী জীবনের শেষ ব্যবসায় যখন খাদিজার সাথে নবীর বিবাহ হয়, এখন আমি দেখব চোখের পানি কে ধরে রাখতে পারেন গো মা। ও মা, আপনারা তো আমার মা গো মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি গো মা। আমার মা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে, আপনার মা মানিকগঞ্জের জমিনে ঘুমায় আছে গো মা। আপনার বাবা এই পৃথিবীতে বাবার মতো মার মতো দরদি কেউ নাই গো মা। ও মা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই গো মা। ও মা, পৃথিবীতে মা কি জিনিস আমরা পুরুষটা না বুঝলো, আপনি মায়েরা জানেন গো মা। একটা সন্তান জন্ম দিতে কত কষ্ট গো মা। মায়ের জিহ্বাটা বাইর হয়ে যায়, মা ঠিক মতো খাইতে পারে না, বইতে পারে না, মা ঠিক মতো বাজারে শুইতে পারে না। 9টা 10টা 8টা 8.5 মাস মার কাছে এত যন্ত্রণা গো মা। আজকে ওই মা আমার রাইখা গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে গো মা। ও মা, আপনার মা যাদের কবরে ঘুমিয়েছে মা, আজকে মা খাদিজার কথা শুনে তুমি কাঁদবা গো মা। তোমার বাবা তোমারে যখন নতুন শাড়ি পরাইয়া ও গয়না গাটি পরাইয়া স্বামীর হাতে তুলে দিছিল, তখন তোমারে বলছিল, ও জামাই বাবু, আমার মেয়েটা ঠিক মতো কাম কাজ করতে পারে না, আমার মেয়েটাকে দেখা রাখো। আমার মেয়েটা বলদ মানুষ, তেমন বুদ্ধি শুদ্ধি নাই, তোমাদের নতুন ফ্যামিলিতে যাইতেছে, আমার মেয়েটার একটু দেখা রাখো। আরে যেই বাবা পুঁথির মতো গাইতা গাইতা তোমার স্বামীর হাতে দিয়ে চলে গেল গো মা, আজকে সেই বাবা দুনিয়ায় নাই গো মা। যুবক ভাইরে, আমার বুকটা ভারিয়ে দেখো, মায়ের জন্য কত ব্যথা। আল্লাহ, তুমি তাকায় দেখো, আমার কোন বাজান যেন ওয়াজের মাঠে বসে কান্দে বলি। আমার কোন মা যেন মহিলার প্যান্ডেলে কাঁদে গো মা। যাদের মা বাবা কবরে, প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। বাজান, এখন আমার নবীর জীবনের সবচেয়ে ট্রেজেডি ঘটনা বর্ণনা করব। নবী যখন মাইসারাকে নিয়ে ব্যবসায় যায়, তখন নবীর বয়স 24 বছর বাজান, 24.5 বছর। মাইসারা বলে, কুরাইশ বাইরে এতদিন আমি আপনার খেদমত করলাম, মক্কায় যদি আপনার কোন বন্ধু থাকে, আমি একজন বন্ধু। মা খাদিজার কাছে কত ঘটনা বর্ণনা করলাম, আমার মন বলতেছে, কুরাইশ ভাই, আমার ম্যাডাম আপনার ফলো করতেছে। আমার নবী বলে, মাইসারা, আমি তোমার সাথে এত বছর বন্ধ ছাগল চড়াইলাম, ব্যাংকের ম্যানেজার গিরির দায়িত্ব নিলাম, মালের ম্যানেজারের দায়িত্ব নিলাম। ও মাইসার, একটা সত্য কথা কও, জীবনীকে আমি একটা মিথ্যা কথা বলছি? কয় না। ও কুরাইশ ভাই রে, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই গো, নির্জন কুঠিরে বসে আপনি কার কথা মনে করে কাঁদেন? আপনি কার জন্য চিন্তা করেন? আমার নবী বলে, মাইসারা রে, তোমার কাছে একটা কথা জিজ্ঞাসা করি রে মাইসারা,
তোমার কি মা বেঁচে আছে? মাইসারা বলে আমার বাবা নাই, আমার মা আছে। ও মাইসারা, তোমার মাকে কি একদিন আমার কাছে নিয়ে আসতে পারো রে মাইসারা? কেন গো কোরাইশ ভাই, আল আমিন ভাই, কেন আমার মারে আপনার কাছে নিয়ে আসবো? মাইসারা, আমি একটু দেখবো তুমি তোমার মারে কেমনি ভালোবাসো। ও আমার মাদ্রাসার কমিটির ভাইরা, এই হাদিসের দ্বারা তোমার জীবনকে গঠন করো। মাইসারা তো তখন বাবা মুশরিক, কিন্তু নবীর সাথে থাকতে থাকতে তখন তার কালেমার দাওয়াত নাই। মাইসারাকে নবী যা বলতেন তাই শুনতো। আল্লাহু আকবার বলো। এর দ্বারা বোঝা যায় সৎ স্বর্গে স্বর্গবাস। তুই গাঞ্জা খোরের সাথে চলবি, 10 দিন পরে তুইও গাঞ্জা ধরবি। তুই আবা খোরের সাথে চলবি, 10 দিন পরে তুই আবা দেখবি। আলেমদের সাথে চলবি, তুই একদিন তাবলীগওয়ালা হবি। বাংলাদেশ এখন সবচেয়ে বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াইছে তাবলীগের ভিতরে যারা সাদিয়ানি গুরু। কথা কর না কেন? জোরে কর। সবচেয়ে বেশি খতরনাক হয়ে দাঁড়াইছে যারা আলেম উলামাকে ডাইরেক্ট হিট করে। আলেমরে গালি দিতে যাররা পরিমাণ দ্বিধাবোধ করে না। এরকম গালি কাদিয়ানিরাও দেয় না। কথা কর না কেন? এই সাদিয়ানির গোষ্ঠী এত বড় ভয়ঙ্কর হয়ে দাঁড়াইছে আলেম উলামার জন্য। আল্লাহ হেদায়েত নসিব করো। আরে বেটা, দাওয়াত ও তাবলীগের কাজ এটা আলেমদের কাজ, কোন জাহেলের কাজ না। যদি তোমাদের দ্বিতীয় ইজতেমা করতে হয় আলেমদের সাথে লিয়াজ করে করো। লোক যাবে না কেন? লোক যাবে, যাবে ইনশাআল্লাহ যাবে। কষ্ট হইতেছে? মাত্র 2টা মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ দাও। বাংলাদেশে আলেম বিরোধী যেগুলো আছে প্রত্যেকটার জুতা দিয়ে সোজা করবো। আল্লাহ আমার আলেম ভাইদেরকে হেফাজত করেন। হ্যাগো ইজতেমায় এক একজনের বাথরুম পাইছে, লেফটিন পাইছে 20টা একজনে। আর আমরা আলেমগোর সময় একটা পাইছি 1000 জন। হে বলে জাগাই পায় নাই। আর ওরা একটা বাথরুম, 20টা বাথরুম একজনে পাইছে। কি মজা! একটা আঁকছে, একটা হুচ্ছে, আর একটা বেশ লইছে। কথা কর না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ হ, আওয়াজ দেবা। বাংলাদেশ আর একটা খতরনাক হয়ে দাঁড়াইছে হিজবুত তাওহীদ। তোর হিজবুত তাওহীদের গোষ্ঠী কি লাই রে? দৌড় মুয়ার কুত্তার মতো, কুত্তা কাতি মাইসা কুত্তার মতো পিডামু। রাজি আসো না নাই? এ রাজি আসো না? উলামা একরাম রাজি কে কে? সাল্লাল্লাহু আলাইহি দেখায় দাও। হিজবুত তাওহীদ ডাক্তার সেলি সোর লুচ্চা ওকড়া হিজলা ট্রেনিং দিতেছে ইমামতির লাগা। কথা কর না কেন? নাম কি? একটারও স্বামী নাই। তাসলি ওয়ালে কামালে কা সব উরা। এই হিজলা গুলার নিয়ে আবার হিজবুত তাওহীদের মহিলা ইমাম বানাইছে। বাইরাইয়া খালি একবার মাননীয় প্রধানমন্ত্রী কবে দর পানি খাওয়ার টাইম দেব না। ঠিক না বে? ঠিক। কষ্ট হইতেছে। এক চাষা পান ঠিকই খাইতেছে, গাল লড়তেছে, সুবহানাল্লাহ সমান লড়ে না একবার। হে ভাইয়া এমনি আহ করে রয়েছে। ওয়াজ ভাইয়া পান খান মিয়া, সুবহানাল্লাহ কোন, পান বাদ দেন। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। রেডি 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 হতাল বেলিম বাবা। গহরডাঙ্গা মাদ্রাসা যখন কাফিয়া পড়তাম বেটা, আমার আগে তাকবে কেউ দিতে পারে না গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে। তোরা তো এখন ফেসবুক চালাই গেছিস, ফেসবুকের ভাই হইয়া সব গেছে গা তো কন্যা তাই মাথায়। তাকবীর দিয়ে দেখাই দিবি হিজবুত তাওহীদ কর, সাদিয়ানি কাদিয়ানি যা আছে প্রত্যেকটার মাথা বাইরে ভেঙে গেল। কষ্ট হইতেছে? কুরাইশ ভাই, মোহাম্মদ ভাই, আমার মারে দিয়ে তুমি কি করবা? আরে ভাই তোর মার একটু দিক পরে, তোর মার একটু দিক পরে। তোমাদের যাদের মা আছে তুমি বুঝবে না মা কি জিনিস, যাদের মা নাই ওরা বুঝবে মা কি জিনিস।
আমার নবী আবু বকরের মাকে মাঝে মাঝে মা বলে ডাকতেন, বাল্য বন্ধু ছিলেন। বাজান এবার আমার দিকে তাকান, মাইসারার মাকে নবীর সামনে আনা হইল। তখন তো নবীনা 24 বছর বয়স গো বাবা। আমার নবী মাইসারাকে বলে, মাইসারা রে, তোমার মায়ের সাথে দেখো তোমার চেহারার কি সুন্দর মিল। ও মাইসারা, আমিও জানি আমার মায়ের সাথে আমার চেহারার মিল ছিল। ও মাইসারা, মা কিন্তু তোমার জান্নাত গো মাইসারা, বাপ কিন্তু তোমার জান্নাত। মাইসারা বলে, এত সুন্দর কথা বাক্কা শহরে কেউ বলে না। এই বাক্কা শহরে মাকে বানায় বান্দি, বাবারে বানায় চাকর, আর তুমি বলো মা জান্নাতি। মাইসারা বলে, আমার জীবনে এইভাবে কোনোদিন দেখি নাই মারে এইভাবে প্রাধান্য দিতে। ও কুরাইশ ভাইরে, যার যেটা নাই সে তার দরদ বুঝে। আমার নবী বলে, মাইসারা রে, আমি যে তুমি যে আমার কাছে জিজ্ঞেস করলা, গুনগুন করে আমি কি ভাবি আর কেন কান্দি, আমার মায়ের কথা যখন মনে পড়ে রে মাইসারা, দুনিয়ার কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। আবাজান তখনই মা খাদিজার কাছে যেয়ে বললেন, আজকে কুরাইশ ভাই মায়ের জন্য এত আফসোস করলে, মায়ের জন্য সে নীরবে বসে বসে কান্দে। মা খাদিজা তখনই সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মায়ের আদর দিব, বিবির আদর দিব, বোনের আদর দিব, মক্কার ভিতরে সর্বোচ্চ ভালোবাসা আমি খাদিজা দান করব। মা খাদিজা নিজে প্রস্তাব দিয়ে বাজার নবীকে বিবাহ করলেন। জোরে 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 জোরে। মা খাদিজা বাজান 65 বছর বয়সে মারা গেলেন। নবীর বয়স হয়ে গেল বাজান 51 বছর। এবার একটা আওয়াজ দিও, মা খাদিজা নবীর চাইতে বাজান 15 বছরের বড়। মা খাদিজা 15 বছরের বড়। মা খাদিজা ইন্তেকাল করলেন, নবীর হয়ে গেল 51 বছর। মক্কার ভিতরে মা খাদিজা ইন্তেকালের পরে মক্কার মানুষগুলো আমার নবীর যেখানেই পায় সেখানে পিটায় গো। আবার নবীর দেখা রাখার মতো একটা মহিলা মক্কায় ছিল। 17 বছর বয়স থেকে মা খাদিজা আমার নবীর দেখা রাখছে গো বাবা। এতটা বছর পর্যন্ত নবীর দেখা রাখছে। নবুয়তের 13টা বছর আমার নবীর দেখা রাখলো। আজকে মা খাদিজা চলে গেছে, আমার নবীর বটগাছের মতো ছায়া দেওয়ার মতো কেউ নাই। যেই চাচার বাড়িতে নবী বড় হয়েছে, ওই চাচাটাও খাদিজার ইন্তেকালের 8 দিন পরে মারা গেছে। আমার নবীর বুকের মধ্যে ব্যথা আর ব্যথা। আমার নবী বুক ভরে ব্যথা লয়ে বাবা তায়েফের মাঠে গেছে। তায়েফের মাঠে সাহেবের ছেলেদের মায়ের খাইয়া নবীর শরীরের মধ্যে এমন কোন জায়গা নাই তায়েফের ছেলেরা মারে নাই। মারতে মারতে 3 বার বেহুশ করছে। এদিক দিয়ে মক্কার ভিতরে বেঈমান গুলা পরামর্শ করছে, আজকে মুহাম্মদের চিরতরে মাইরা ফেলবো। তখন আমার নবী বলতেছেন, আল্লাহ, মক্কায় আমার 2টা বন্ধু বান্ধবী ছিল। 1 নম্বরে আমার চাচা, 2 নম্বরে আমার স্ত্রী। আল্লাহ দুজনকে তুমি নিয়ে গেলে, তুমি স্যার এখন আমার কেউ নাই গো। ওই আল্লাহ বলতেছে, নবীজি আজকে রাত্রে আপনি নিজের ঘরে ঘুমাবেন না, আপনি ঘুমাবেন অন্য কোথাও। নবী আপনি স্থান পরিবর্তন করেন। তাহলে বোঝা গেল পুলিশের ডরে মামলা হইল, আলেম ওলামা অন্য বাড়িতে ঘুমানো সুন্নাতে রাসূল। কষ্ট হইতেছে? ডাইরেক্ট কোরআনের কথা বলে দিয়ে গেলাম। কও না যে হুজুর এত আল্লাহর উপর ভরসা, তাহলে পুলিশের মামলা হইলে আরেক বাড়ি যে ঘুমায় কা, নবীও আরেক বাড়ি ঘুমাইছে। মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? 2 মিনিট। নবীজি আজকে কিন্তু আপনি আপনার নিজের ঘরে ঘুমায়েন না। কে? আমি আল্লাহ বললাম ঘুমাবেন না, আপনারা কিন্তু আজকে রাত্রে মাইরে ফেলাবে ওরা। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, আর হবে না। 11টা বেজে গেছে। হ্যাঁ চলবে? এটা আওয়াজ দেন তো, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল মামলা খাইলে, হামলা হইলে, শত্রু ভয় হলে আর একবারে ঘুমানো সুন্নাতের আছে। নবী আজকে দারুন নাদুয়ার ভিতরে সিদ্ধান্ত হয়েছে আপনাকে মেরে ফেলবে। আপনার বয়স 51 বছর, বয়সও আপনার অনেক হয়ে গেছে। আপনি আজকে এই বয়সে নিজের ঘরে ঘুমাইয়েন না, মেয়েগুলো থাও কই করে, আপনি অন্য কোথাও আজকে থাকেন। আমার নবীকে আল্লাহ, তাহলে আমার ঘরে ঘুমাইলে তুমি দেখে রাখতে পারবা না? আমি যার এক ঘরে ঘুমাবো ওখানে তো তুমি দেখে রাখবা। এখানে রাখলে কি হয়? আমার আল্লাহ সালে মুকাদ্দারে জবাব দিয়ে বলেন, নবী বেশি বুঝেন না। এ এ দুলা ভাই দেখেন ওয়াজ করে এদিকে চোখ গেছে ওদিকে, দেখছেন জেদি সাহেবের চোখ কয়টা? কষ্ট হইতেছে? একটা মিনিট উলামা ইকরাম মাসলা দিয়ে যাই। আমার নবী জিজ্ঞেস করেছে, আল্লাহ এখানে ঘুমাইলে তো তুমি দেখে রাখবা, ওই জায়গায় ঘুমাইলে তো তুমি দেখে রাখবা, তো ওইখানে যাবো কেন? এখানেই থাকি, আমার মেয়েদের কাছে থাকি। নবী বেশি বুঝেন না, আপনারে দিয়ে আপনার উম্মতের একটা সুন্নাত কায়েম করে দিয়ে যায়। আমি আল্লাহ তো সব জায়গায় আপনারা দেখে রাখবো, মারহাবা করেন না কেন? আপনার উম্মত পুলিশের ডরে আর এক জায়গায় ঘুমাবে, আপনার দেখা দেখি এটা সুন্নাতের রাসূল হবে। আমার নবীকে আল্লাহ তাআলা কোন বাড়ি যাবো? আবু তালেবের বাড়ি যাবো, সেখানে তোরা আমারে খুঁজে বাইর করে নেব। আল্লাহ হীরা পর্বতে যাবো, ওটাও তোরা চিনে। আমার আল্লাহ বললেন, কোন হীরা পর্বতে, কোন পাহাড়ের গুহায় যাবেন না, আপনার যে কোনো আত্মীয়র বাড়িতে যাবেন। আমি আর ওয়াজি করব না, এই 2 ঘন্টা পারলাম না আপনাকে ঠিক করতে, আর কোন সময় ঠিক করে মার হইব না। 40 বছর ধরে ওয়াজ শোনেন, এই পর্যন্তই শেষ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ গো গলায় জম নাই, আমারও শেষ নাই। আমার মন মতো আওয়াজ দেন, তারপর হইব না হইলে হইছে মোটামুটি। তাকানে দিকে নবী আপনার একজন নিকটতম আত্মীয়র বাড়িতে যাবেন। নবী চিন্তা করে, আমার আত্মীয় তো আবু বকর। তখন আমার নবী আয়েশারে বিবাহ করে ফেলেছেন। মারহাবা। শ্বশুর বাড়ি যাবো, ধরা খাবো। মামা তো ভাইয়ের বাসায় যাবো, ফুফাতো ভাইয়ের বাসায় যাবো, ধরা খাবো। কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? হঠাৎ করে নবী চিন্তা করে, যার বাসায় আমি কোনোদিন যাই নাই, ওর বাসায় যাব। সেই বাসাটা হলো উম্মে হানির বাসা। আহা, যেই বাড়ির থেকেই নামাজ লয়ে আইছে আমার নবী, সেই বাসায় যাব আমি। আমার নবী ঠিক বেলা 2টার সময় উম্মে হানির বাসায় যায়, বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আমি বানায় কথা বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। এই যে 30-32টা মগ আমার দিক ডেলি চাই থাকে। এই মগার অপর নাম হলো মিডিয়া। মিডিয়া লাগতো ম লাগে, মগা লাগতো ম লাগে। কথা কর না কে? জোরে কর। জয় হা। এই মিডিয়ার জন্য, এই মগা গজন আজকে উলামা ইকরাম জেলখানায়। এই মগা গজন আজকে চরমনা পিসা বারাক পিসাবের দুশমন। এই মগা গজন আজকে আলেম উলামা সন্তানদের রাইখা শীতের মধ্যে জেলখানায় তসবিহ টিপতাছে। চোর চোরটা বলছে, এরা আবার বেরি পড়াইছে, কষ্ট নাই, জাহান্নামের বেরিতে যেন আল্লাহ বাঁচাই দেয়। হাসিটা দেখছেন না? হাসিটা কি ছোট মানুষটা? আল্লাহর সাথে যোগাযোগ না থাকলে এরকম হাসি হয় না? এরকম হাসি হয়, এরকম হাসি কখন বাইরে হয়? যখন ভিতরের থেকে কিছু পায়। মারহাবা বলতে পারেন না? সর্ব দুঃখের পরে তখনই হাসি আসে, যখন ভিতরের থেকে মওলার সাথে একটা যোগাযোগ হয়ে যায়, মওলার সাথে যোগাযোগ হয়ে যায়, তখনই ভিতরের থেকে হাসি আসে। মামুনুল হকের জেলখানার থেকে যখন কোডে নাই, দেখো নাই হাসি কি, হাসি কি কত দুঃখের মাঝে কত হাসি। এই হাসিগুলো হচ্ছে জান্নাতের মুখের ধরে। কষ্ট হইতেছে,
আলেমদের কথা শুনে যারা কাঁদছেন, আল মারউ মা'a মান আহাব্বা মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, জালেমকে সম্মান করে চোখে এক ফোঁটা পানি আনলো, সেই আলেমের গাড়িতে জান্নাতে যাবে, আলেমের গাড়িতে জান্নাতে যাবে। বাবা, আলেমদের কষ্ট আমরা গরিবরা যারা কেউ বুঝে না, কেউ বুঝে না। দেখো কেমনে কান্দে, আলেমদের কথা শুনে মা বাবা মারা গেলে যেমনি কান্দে, এর দ্বারা বুঝে যায় আলেমদের কিরা ভালোবাসে। যারা আলেমদেরকে ভালোবাসে, তোমার নবী বলছে তাদেরকে তোমার নবী ভালোবাসবে। আলেমদের জন্য চোখে পানি ফেলে, তোমার কি মায়া লাগে না? কত সরমনের পাগল গুলি এখানে আছে, এই তো 15, 16, 17 সরমনের মাঠের পাগলদের খেলা আরম্ভ হয়ে যাবে। সরমনের মাঠের পাগল গুলো কেন লাগাই জানো? জাহান্নামের বয়ান যখন ওদের সামনে আরম্ভ হয়ে যায়, দুনিয়ার কোন প্রেম ওদের সামনে থাকে না, শুধু আমার মাওলার প্রেমের খেলা আরম্ভ হয়ে যায়। এই যে পাগলগুলো আলেমদের কথা শুনে কান্দে কেন জানোনি? আলেমদের সাথে এদের কত যোগাযোগ গো বাবা, তোমরা জানো না গো বাবা। যারা আলেমদেরকে ভালোবাসবে, আমার নবী বলেন সেজন্য আমারে ভালোবাসলো। মান আহাব্বা আলিমান কান্নামা আহাব্বানি, যে আলেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো। আলেমদের জন্য যারা নির্জনে নামাজে বসে কান্দে, সে যেন আমি নবীর জন্য কাঁদলো। আমার আলেম ভাইরা এখন এই গভীর রাত্রে তোমরাও কাঁদলা ভাই। যাদের চোখে এখন আলেমদের জন্য পানি আসবে, তোমার চোখের পানির খাতিরে মাওলা আলেমদেরকে মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ তুমি দেখো তোমার পাগল করে কান্দে, ইমাম আবু হানিফাকে সেদিন বিষ খাওয়াইয়া জেলখানায় মারে গো বাবা। আহারে 3 বছর 10 মাস 10 দিন জেল খাটার পরে ইমাম আবু হানিফাকে রাতের অন্ধকারে বিষ খাওয়ায় গো বাবা। আহারে বিষ খাইয়া ইমাম আবু হানিফা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে জেলখানায়। ইমাম আবু ইউসুফ স্বপ্নে দেখে আমার শাগরেদরে বিষ খাওয়াইছে, আমার সাহেবকে বিষ খাওয়াইছে। ছাত্র পাগল হয়ে গেছে, জেলখানার দরজায় যায় মিছিল শুরু করছে। এদিক দিয়ে ইমাম আবু হানিফা জান্নাতের জামিনদার হয়ে গেছে। আল্লাহ আপনার মায়া লাগে না? আল্লাহ দেখেন কেমনে কান্দে মানিকগঞ্জের সাটুরিয়ার পাগলগুলি। আপনারা কইছেন আলেমদের জন্য কারো চোখে পানি আসলে আপনি তাদের চোখ দুটা দিয়ে নবীরে একবার দেখাবেন। আপনারা কইছেন নবীরে একবার স্বপ্নে দেখাবেন। দেন না আমার এই ভাইদেরকে মাফ করে দেন নাই, পাগলদেরকে নবীরে একবার স্বপ্নে দেখাইয়া। আমরা নবীরে দেখি নাই, নাইবে নবীদেরকে দেখছি, তাদের মনে কি কষ্ট তুমি জানা কি জানো। আল্লাহ আপনি আমাদের হেদায়েত নসিব করেন। জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আল্লাহ আমার বাবার বয়সী বাবানরা স্টেজে বইয়া কান্দে, আলেম ওলামা কান্দে, যুবকরা কান্দে, হাফেজ কোরআনরা কান্দে, এতিমরা কান্দে। আপনি না কইছেন এতিমরা কান্দলে আমি সহ্য করতে পারি না। কত এতিম বাবাজি কান্দতেছে, আপনার মায়া লাগে না? আল্লাহ দেন না আমার ভাইদেরকে মাফ করে দেন না, আলেমদেরকে মুক্তি দিয়া। নবী আজকে আপনি বাসায় ঘুমাবেন না, মারহাবা কোন নবী আমার বলেন যার বাসা আমি এখনো যাই নাই, যেখানে গেলে আমারে পাবে না,
এবং উম্মে হানির বাসায় যাওয়ার আর একটা কারণ আছে। আমি বলার সাথে আপনি এত জোরে আওয়াজ দিবেন, জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। ও মা, যারা আমার কথা শুনছেন মা, তারা মহিলা প্যান্ডেলে বসে আস্তে সুবহানাল্লাহ কবেন, আর আপনারা গলা ফাটে আল্লাহু আকবার বলবেন। কেন জানেন? উম্মে হানি এমন একটা মহিলা, এমন একটা মেয়ে, এমন একটা মেয়ে উম্মে হানি, উম্মে হানি এমন একটা মেয়ে যে হলো হুজুরের আপন ফুফাতো বোন, অর্থাৎ আবু তালেবের যেই মেয়েটা যায় না, উম্মে হানি, হানির মা। এই মুসলমানের পোলা, হুজুরের ফুফাতো এই বোনটা এতই চেতা ছিল, খাদিজা আর উম্মে হানি মক্কার ভিতরে সবচাইতে বড় তেজি ছিল। এবং 17 জন যে শিক্ষিতা ছিল, তার ভিতরে হুজুরের এই ফুফাতো বোনটাকে তার মা অনেক শিক্ষিতা বানাইছে। আমার নবী কি জিনিস এই মহিলা চিনত। আমার নবীর চিন্ত। এই উম্মে হানি ডিক্লেয়ার দিয়েছিল, আমার ফুফাতো ভাইয়ের গায়ে যদি কেউ একটা আঘাত করবি, আমার বিন্দু মাত্র রক্ত থাকে তার কল্লা উড়াই দিব। কয়েকটা মহিলার দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়েছিলেন মা খাদিজার ইন্তেকালের পরে। একজন হলো হুজুরের চাচি উম্মে ফাজল অর্থাৎ আব্বাসের বিবি, আর একটা হলো উম্মে জামিল অর্থাৎ হামজার বিবি, আর একটা হলো উম্মে হানি। মা খাদিজার ইন্তেকালের পরে এই তিনজন মহিলা দাঁড়ায় গেছিলেন আমার নবীর বডিগার্ড হিসেবে। আর মক্কায় মহিলাদের গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা কুরাইশ বংশের এই তিনটা মহিলার গায়ে হাত দেওয়ার মতো ক্ষমতা আবু জেহেল কেন, আবু জেহেলের বাপেরও ক্ষমতা নেই। এই তিনটা মহিলা এবং তেজস্ব মহিলা, এবং এই তিনটা মহিলার স্বামীগুলা কি? হামজার বিবি উম্মে জামিল, যেরকম মারহাবা, আব্বাসের বিবি উম্মে ফাজল। আব্বাসের দুইটা পোলা, ফজল আর আব্দুল্লাহ। ফজল হলো বড়, যেরকম মারহাবা। এই ফজলের মা কুরাইশ বংশের মাইয়া, উম্মে জামিলও কুরাইশ বংশের মাইয়া, উম্মে হানি সেও তো কুরাইশ বংশের মাইয়া। এগোর সামনে কোনো বাসপারি চলতো না। নবী চিন্তা করলো, আমি চাচির বাসায় যাব না, আমি আমার ফুফাতো বোনের বাসায় যাব। বেলা 2টার সময় আমার নবী উম্মে হানির বাড়ি যেয়ে বলে, বোন রে, বোন, আল্লাহ কইছে আজকে আমার ঘরে ঘুমাইতে না করছে, তোর ঘরে আইছি, তুই কি একটু থাকতে দিবি? বাইটারে বুকের মধ্যে নিয়ে হাতে সুবা দিয়ে বলে, যেই হাত দিয়ে পাথর ধরলে স্বর্ণ হয়ে যায়, যে হাত দিয়ে কাবা ঘরের দরজা ধরলে দরজা খুলে যায়, যে হাত দিয়ে আসমানের দিকে ইশারা দিলে চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, যে হাত দিয়া পাথরে গুতা দিলে ঝর্ণা হয়ে যায়, যে হাত দিয়া একবার মালিকের দিকে ইশারা দিলে রাত দিন হয়ে যায়, দিন রাত হয়ে যায়। আজকে সে কয় আমার একটু থাকতে দিবি। এই যে উম্মে হানি তরবারি নিয়ে দাঁড়াইলো। উম্মে হানি কলিজা যতদিন বেঁচে আছে, তার মাথা যতদিন ধরে আছে, এমন কোন ভাইয়ের মুখ নাই উম্মে হানির ঘরের থেকে ধরে নিয়া আমার ভাইকে কেউ অ্যাকশন করতে পারে, আমার ভাইকে কেউ অ্যাকশন করতে পারে, আমার ভাইকে কেউ অ্যাকশন করতে পারে। কল্লা আমি উড়াই দিব। আমার আল্লাহ এই ডায়লগটা পছন্দ করলেন। এই সূরার তাফসিরে সুবহানাল্লাহ যে আসরা বিআবদিহি, নবীকে আজকে নেয়ার কথা ছিল না, নবীরে নিবে শাবান মাসে আল্লাহর বাড়িতে বেড়াইতে, আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু উম্মে হানির এই ভালোবাসাটা আমার আল্লাহর কাছে এমন ভালো লাগছে, আজকে রাত্রেই আমি আমার নবীর আমার বাড়িতে আনবো এবং ওর ঘরের থেকে আনবো। আল্লাহ কখন কোন ইবাদত কবুল হয়ে যাবে কেউ জানে না। আল্লাহু আকবার বলতে পারেন না? জোরে 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 জোরে। এই যুবক, 40 বছর ধরে ওয়াজ শুনতাছো, আজকের ওয়াজটাকে তুই হেদায়েত বানা উম্মে হানির মতো, তোর কপাল খুলে যাবে। আল্লাহ সিদ্ধান্ত ছিল নবীকে মিরাজ করাবে শাবান মাসে না রমজান মাসে, কিন্তু আল্লাহ উম্মে হানির ডায়লগটা এমন চয়েস করলেন, আজকেই সুযোগ, আজকেই সুযোগ। উম্মে হানি, তোর বাড়ির থেকে আমার নবীকে আমার বাড়িতে আনবো এবং আমার বন্ধুর উম্মতের জন্য চিরজীবনের জন্য জান্নাতের চাবি as-সালাতু মিফতাহুল জান্নাহ, আমার উম্মতের জন্য জান্নাতের চাবি তোর ঘরের থেকে আমি আল্লাহ হাতে দিয়ে দেব। তাহলে
তাহলে মহিলাদের অবদান আছে না নাই? ওমা আজ থেকে হাদিস খানা পকেটে নিয়ে যান, আপনাদের কত দাম। হুজুরের কোন চাচার বাড়ির থেকে আমার নবীর মেরাজে নেয় নাই। হুজুরের মামা তো ভাইয়ের অভাব ছিল না মক্কায়, একজনের বাড়ির থেকেও নেয় নাই। একজন ফুফাতো বোনের বাসার থেকে নিয়ে গেলেন আমার আল্লাহর বাড়ি। ওমা আপনাদের অনেক দাম মা, মা আপনাকে দাম আপনারা কমায়েন না, ঠিক না বেঠিক? জোরে কর, আরো জোরে। আপনাকে দাম যদি আপনারা রাস্তায় অস্ট্রেলিয়ান গরুর মতো চইলে কমান, কিছু করার নাই। মানে প্রধানমন্ত্রী কয় ইফটিজিং করলে 6 মাসের জেল, 50,000 জরিমানা। কেইটা কইতে পারেন না? বোরকা ছাড়া কোন লেডিস বাইরে এলে আর 50,000 টাকার বাপরে জরিমানা, আর বাপরে জুতার বাড়ি 100 টাকা। এইটা কইলেই তো সুপলা বানাতে ইফটিজিং করবে না। কোনটা চাষি যায়, কোনটা মা যায়, কোনটা কি যায়, যুবক ঠিক পাবে না। বরে সব 16 বছরেরও মা কবে, 60 বছরেরও মা কবে। সাইডা দিব অস্ট্রেলিয়ান গরু, পোলা বাং চোখ বন্ধ করে চলবো রাস্তা দিয়ে না। সরিষার কষ করা তেল দিয়া ফুটি মাছ ভাইজা বিড়ালের কাছে পাতিলা দিয়া কইবা ফুয়াতো ভাই লাগস তুই খাইস না। বিড়াল কবে পাতিলা আমার কাছে দিয়ে গোসলখানা কালে যা তোর পাতিলা পাট খেতে লয়ে যাবো। অস্ট্রেলিয়ান গরুর মতো মাইয়ের সাইরা দিয়া আবার কয় ইফটিজিং করবা না। কে আমাকে ছেলেরা কি আব্দুল কাদের জিলানী নি? তোমার মাইয়েরা জিয়ারত করবো না? কতক্ষণ না কে তাকাইবো না, তাকাবি। চিন্তা করে হুজুর কই দিছে তাকাবি না, খবরদার ভাই, খারাপ নজরে তাকাইস না। নাউজুবিল্লাহ বলেন। এই চোখের হিসাব কিয়ামতের মাঠে আগে দিতে হবে, ঠিক না? ঠিক, জোরে কর, আরো জোরে। তুই কোনোদিনও গুনাহ করতে পারবি না একটা মেয়ে, সুন্দরী মেয়েকে দেখে। তুই যদি সুন্দরী মেয়েটাকে মনে কর সে আমার মা, তুই যদি মনে কর সে আমার বোন, আমার বোনটাও যেরকম আমার ওই বোনটা ওই রকম। পেটের জন্য গার্মেন্টসে ভর্তি হয়েছে, পেটের জন্য আমার বোন নিজের কষ্ট করতেছে রাস্তা দিয়ে, আমার এটা আমার নিজের আপন বোন। এইটা মনে করলে জীবনে কোনোদিন তুই ইফটিজিংয়ের ভিতরে জেনার গুনাহ হবে না। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। কষ্ট হইতেছে, তাকাই দিকে। নবী আমার উম্মে হানিকে বললেন, উম্মে হানি তোর মতো যদি, কারণ আমার নবী আপনি শুনলে এখন আশ্চর্য হয়ে যাবেন, ওই উম্মে হানি কিন্তু আমার নবীর সাথে বয়সে বড় না। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, কষ্ট হইতেছে, আমার কষ্ট হইতেছে। জিরেলু জিরেলতে তো আমি যাই হুজুরের মাদ্রাসাতে ঘুমাই। তবে আপনারা ও গেলে আমি ঠিকই ওয়াজ করবো না, কি করবো ধরে রাখতে পারলা না, বুঝছি তোমাকে মন ঠিক নাই। ওখানে 2টা উমরের মতো লোক নাই রে। এ ভাই ধাক্কা দিয়ে বসাই দে তো, বইছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, বইছে আল্লাহ, বইছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, বইছে যাক তোর ওয়াজ করা নাই। এই যে জিরাইলাম আর কি আপনাকে দিয়া, আলহামদুলিল্লাহ কোন। একসাথে যদি একটা বক্তা 2 ঘন্টা টাইনা ওয়াজ করে আর গলা থাকবে না। এই যে 23 বছর ধরে বাবা এই চায়না সেটটা চলতেছে। গত কালকেও 2টা ওয়াজ করছি, দিনের বেলা 2 ঘন্টা, রাতেও 2 ঘন্টা। কি এর জাপানি বেটা, জাপানি সেটা, জাপানি তো ভূমিকম্পে ধ্বংস হয়ে গেছে। এটা আল্লাহর দেয়া, এটা ভূমিকম্প তো কিছু হয় না, ঝড়ের শিডরে না আর কিছু কোনো কাম হয় না, এটা আল্লাহই দিছে বানাইয়া। কথা বল না কেন? আর আমার মতো লং টাইম কেউ ওয়াজও করে না। সব বক্তা আমার লেভেলে যেগুলো সুপারস্টার আছে, আপনি 5 লাখ দিয়ে আনলো ওই 35 মিনিট। কথা বল না কে? আর আমি তো করে 2 ঘন্টা নিচে নামলামই না। আমার অনেকে কয়েকদিন আগে এক বক্তা কইতেছে আমার লেভেলে, এই দোস্ত তুমি এত পারো কেন, এত ওয়াজ পাও কই? আমি কই ভাই আমার ভাইরা আমার সারে না, আমি ছুড়ি না, তো করবো কি? কাকে কমাই করতে পারো না? তোমার অনেকে মডেল বানায়, ওয়াজে গেলে ওই এলাকায় আমি গোলওয়ারা গেছি, কয়েকদিন আগে গোলওয়ারা ওয়াজ করতে আমি গেছি, নাম কমু না, আপনার চিনে লাবেন, আপনাকে দেখি বাড়ি বক্তার অনেক আন্তর্জাতিক, আমার সাথে অনেকবার বক্তা কয় ওখানে গেছি, কয় জিয়াদি সাহেব 2 ঘন্টা মেরে গেছে, আপনি তো 1.5 ঘন্টা করবেন, আর তোমার দলিল বানায় ওইখানে আমি কেমনে আধা ঘন্টা করে আসবি? তাই কয় তোমার গুটায় আমার 1 ঘন্টা করা লাগছে। আল্লাহ, আমাকে ভাই তাহলে তো আমি আপনাকে রাস্তা খুলে দিলাম বেড়া গলে গেল।
শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই যে একটা আস্তে কথা কইছি না, এটি জিরানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। বাজানরে মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায়া নবীর কথা মনে করে কাঁদবেন। উম্মে হানি তরবারি নিয়ে চৌকাঠ ধরে দাঁড়াইলেন। নবী আমার ঘরের মধ্যে বসা। এবার আওয়াজ দিও তো মানিকগঞ্জের সাটারিয়ার যুবক বাইরে রে, আমার নবী উম্মে হানির খাটের উপরে ডাইন হাতটা কাঁধের নিচে দিয়ে ঘুমাইয়া ফোপায়া ফোপায়া কাঁদতেছে বাবা। কেবলার দিকে ঘুরিয়া কাঁদে আর বলে মালিক, উত্তর দিকে মাথা দিছি, তোমার কেবলার দিকে মুখখানা দিছি, কোনদিন আমি আমার বাসা চাইলে কোনদিন অন্য বাসায় পর্যন্ত ঘুমাইনি। আমার খাদিজা মারা গেছে হয়ে গেল প্রায় 3-4 মাস। তাইবের থেকে আসি একটা মাস, শরীরের ঘাওগুলো এখনো শুকায় নাই, পিঠের মধ্যে এখনো জখম গুলা শুকায় নাই। চিত হইয়া কাইত হইয়া বুট হইয়া শুইতে পারি না, ব্যথা লাগে। আল্লাহ যত ব্যথা লাগুক কষ্ট নাই, তবু জাহান্নামের কষ্ট দিয়ে আমারে মাইরো না। ওই যে রফিকুল ইসলাম মাদানী বলেন, যতই বেরি পারেন যেন জাহান্নামের বেরি না লাগায়। আমার নবী বলে, ও যত কষ্ট দিবা তুমি, যত কষ্ট দিবা তুমি দুনিয়ায় দিয়া নিও, জাহান্নামে বেরি লাগাইয়া আযাব না দি। আমার নবী কান্দের বলে, মালিক, আমার উম্মতরে তুমি মাফ করে দিও। এ বাজান দেখুন, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। নবী আমার কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আজকেই সুযোগ রে জিবরাইল। আমার নবী তায়েফের মাঠ থেকে আসার পরে এত সুন্দর রিল্যাক্সে আজও পর্যন্ত ঘুমায় নাই। আমি যখন কইছি আপনি স্থানান্তর করে ঘুমাবেন, আপনার বাসায় ঘুমাবেন না, দেখ আমার নবী কি সুন্দর ঘুমাইতেছে, এই ঘুম নষ্ট করা যাবে না। 1টা পর্যন্ত আমার নবী ঘুমাবে। তাহাজ্জুদের টাইম হইলে তুই আমার নবীর কাছে ক্যাটালগটা ধরবি। কোনটা পড়েন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যা ক্যাটালগ ধর নবী। এই দেখেন ক্যাটালগে কি লেখছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিব, আকসার থেকে টান দিয়ে সারা দুনিয়া ঘুরাবো, জান্নাত জাহান্নাম ঘুরাইয়া আল্লাহর বাড়িতে লয়ে যাব। নবী আমার কয়, জিবরাইল রে, আজকে আমার এই ফুফাতো বাইনের বাইরে নিবা? হ্যাঁ নিব নবী, চলেন। আপনার এখান থেকে কাবা হাতিমি নিব, কাবা হাতিমি থেকে ঘুম পড়াইয়া রিল্যাক্সে ঘুমাবেন, একটা টান দিয়ে আপনারে সুন্দর করে আল্লাহর বাড়িতে নিয়ে যাব। নবী বলতেছে, আমার আল্লাহর বাড়িতে নেবে, আমার উম্মতরে নেবে না। যেই নবী কয় উম্মতরে নিবে না, ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে আস্থা রাখবো না। যুবক কথা এখন আসতে বললে তুই লুলা হইয়া মরবি। আমার ওই নবীরে গালি দিলে ওরা আস্থা রাখবো না। আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক আর জামাতের হোক, তখন আর কোন দল থাকবে না। ওখানে পুঁতে ফেলবো, ওরে ওখানে পুঁতে ফেলবো। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও।
তুই এত সময় কই আসিলি রে? এত সুন্দর তাকবীর, গোয়ারাবাসীর অ্যাকশন, কত সুন্দর কথা বলছে। মারহাবা বলেন। বাজান, আমার নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ আনছে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে, আছে। যখন আমার নবী নামাজটা আনে তখন নবীর ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা, তায়েফের ছেলেদের মাইরের পাথরের ধারালো আঘাত, নবীর কলিজাটা বন্ধ ছিদ্র। ওই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আমি শুধু নবীর মেরাজে যাওয়ার পটভূমিতে 2 ঘন্টা শেষ করলাম। যদি আবার কোনোদিন এই মাঠে আসি, ঠিক এখান থেকে আবার আরম্ভ করব ইনশাল্লাহ। বলেন। শুধু আমার নবীর সর্বশেষ কথা আমার সাথে আওয়াজ দিতে হবে। এই মাসে যদি আমার নবী 5 ওয়াক্ত নামাজ এনে থাকে, নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার হয়, নামাজ আছে না নাই? পড়বা নামাজ? পড়বা? আমার নবী যদি নবুয়তের আগের থেকে মাইসারার মাকে দেখার জন্য পাগল থাকে, দেখি না তোর মারে কেমন ভালোবাসোস, মারে ভালোবাসার দরকার আছে না নাই? এ যুবক, এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত যন্ত্রণা। তুই তোর মার হাতের পিঠা খাস, আমি খাইতে পারি না। তোমাকে এই মাহফিলে আসার আগে আমার একটা বোনের মতো বোন, গোলওয়ারা বাড়ি, রাকিবের মা, মহিলাটা পর্দার সহিত অনেক ভালোবাসে আমাকে। সে তার ভাইয়ের মতো ভালোবাসে। শুধু আমার ওয়াজ শুনে পাগল, আর কিচ্ছু না। তার সাথে রক্তের কোনো সম্পর্ক আমার নাই। তার স্বামী, তার সন্তান এত ভালোবাসে। আসার সময়ও আমার মসজিদে টাকা দিছে। মারহাবা বলে। মানিকগঞ্জ আসবো, গোলওয়ারা, তার বাবার বাড়ি মনে এদিকে হবে কোথাও, আমি জানি না। এমন কোন মাস নাই আমার এই বোনটা আমার মাদ্রাসা মসজিদে টিমখানা টাকা দেয় না। তার স্বামী, তার সন্তানের কিছু লভ্য অংশ ইনকামের কিছু টাকা আমার মসজিদ মাদ্রাসা পাঠায়। মারহাবা বলতে পারলেন না? আজকেও সে আমার বাড়ি দাওয়াত দিয়ে নিয়ে তার স্বামী আমাকে, তার সন্তানগুলো রাস্তায় দাঁড় করায় রাখে। যখনই মানিকগঞ্জ শহরটা পার হই, রাস্তায় ছেলেগুলো দাঁড়ায় থাকে, মামাই কেন দেন। আজকেও যখন আসবো তোমাকে এই মাহফিলে রাস্তায় দাঁড়ায় রয়েছে ছেলেগুলো, আপন ভাগ্নের মতো দাঁড়ায় দাঁড়ায় পিঠাগুলা খাওয়ায়, গোশগুলা খাওয়ায়। কারণ আমার মা আমার জীবনের শেষ পিঠাটা, যেই পিঠাটা খাওয়াই, তুই যে চিত্রটি চিনেন না, কি বলে আপনার দেশ চিত্রটি, এটি আমার মায়ের জীবনের শেষ খাবার ছিল। আমি মাদ্রাসায় চলে যাব, সকালবেলা হুজুর দেশি মুরগা ঝোল করে আমার মা কম ঝাল দিয়ে ছিদ্রুটি পিঠা বানাইয়া, খুব দ্রুত, আমার মা অসুস্থ ছিলেন, আমার মা এই ছিদ্রুটি পিঠাটা খুব সংক্ষেপের পিঠা, ঠিক না, খুব তাড়াতাড়ি বানানো যায়। চিতই পিঠা বানাইতে সময় লাগে, এটা কিন্তু সময় লাগে 2 মিনিটে হয়ে যায়, খুব দ্রুত খাইতে দেওয়া যায় এবং এটা অনেক মন জয় করা যায়। এই পিঠাটা আমার নবীরও প্রিয় ছিল। বাজান, চিত্রের পিঠা আমার নবী সুন্দর করে প্লেটের মধ্যে দিয়ে, হাতের মধ্যে পিঠাটার মধ্যে হাত চেপে ধরে বলি, লিয়াজ রে, মার হাতের পিঠা খেয়ে গেলি আর মনে হয় কোনোদিন তোর কপালের মার হাতের খাবার হবে না। যুবক রে, আমি কেন মায়ের জন্য এত কাঁদি জানো? ওই পিঠাটাই ছিল আমার মায়ের জীবনের ছিদ্রুটি পিঠা, শেষ পিঠা। ওই পিঠাটা আজকে যখন তোমাদের গোলওয়ারা বসে খেতেছিলাম, মার কথা বারবার মনে পড়তেছিল। যখন ওই ভাইজান দুলাভাইয়ের মতো সে আমার পাশে বসে বসে গোশতগুলো উঠাই দিচ্ছিল আর খাবারগুলো সামনে দিচ্ছিল, তখন বুকের মধ্যে বারবার কামড় মারতেছিল। যেটি তো আমার মায়ের জীবনের শেষ পিঠা আমার খাওয়ানো। যুবকরে, আমি যদি না বলতে পারি আমার মাকে, তুমি কেমনে তোমার মায়েরে বলবে? এ যুবক, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আল্লাহ যদি আমারে মাফ করে একসাথে জান্নাতে যাব গো ভাই। একটা আওয়াজ দিয়ে বলো, মা বাপরে ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে আমার সাথে বন্ধুত্ব করবা। আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস জি, তুমি কোনদিন পয়সার মালিক হলে একটা মসজিদ বানাইবা বাবা। এ যুবক, আমার মতো বক্তারে তুমি 5 লাখ টাকা দিয়ে আনলেও গুনাহ হবে না। আমি আমার মায়ের জন্য 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছে, এই হুজুর দেখে আসছে।